আচ্ছা আচ্ছা। ঠিক আছে, দেখা যাচ্ছে বোর্ড? হ্যাঁ স্যার যাচ্ছে। জি স্যার। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন। আবার আপনার কাছে। হ্যাঁ এবার আসছে। 1 মিনিট একটু ওয়েট করেন আপনারা। ওকে, এই বোর্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার আছে। আমার একটা কোশ্চেন ছিল যে 3 দ্বারা 1 কে ভাগ করলে ভাগফল কত হয়? স্যার এই থ্রি বলেন ভাগফল। পয়েন্ট 0.333। 0.333, গুড। 33333 এরকম। এটা কি শেষ হয় নাকি আস্তেছে আস্তেছে আস্তেছে? অসীম। আসছে স্যার। হ্যাঁ, অসীম কোন স্যার। এইবারে এইবারে একটু ভালো করে বোঝেন। আচ্ছা বলেন তো, এইটার মান আপনি পয়েন্ট, আমরা নর্মালি নিলে কি বলি? আমরা নিলে নেই হচ্ছে 0.33। কেউ আবার এটাকে এক ঘর করলে কি বলেন? 0.3 বলেন। তাহলে আপনি বলেন তো যে 0.33 কে যদি 3 দ্বারা গুণন করেন তাহলে কত হয়? 0.3 কে 3 দ্বারা গুণন করলে কত হয়? আর 1/3 কে 3 দ্বারা গুণন করলে কত হয়? আপনি নিজে টেস্ট করেন একটা জিনিস। যেমন এটা কাটাকাটি করলে সরাসরি কত আসছে? 1। 0.3 আর এটা আমরা গুণন করে দিলে কত আসে? 0.9। এটা গুণন করে দিলে কত চলে আসে? 0.99। এইটা আলটিমেটলি এই সবগুলোই তো হচ্ছে 1। এই 0.9999 মানেই হচ্ছে আমরা কত বলতে পারি? 1। 0.9 মানেও তো আমরা ধরতে পারি কাছাকাছি কত? 1। এখন কোশ্চেন, কেন আপনার ডিরেক্ট 1 আসলো না? কারণ আপনি এইটার মান ধরতেছেন 0.33 একবার, আরেকবার বলতেছেন 0.3। আলটিমেটলি এটার মান তো 0.33 না, 3333 আসতেছে কতবার? আপনি যত বেশি 0.3 নিবেন আপনার এই মানটা কি ততই 1 এর কাছাকাছি আসবে না? জি স্যার। হ্যাঁ স্যার। এই ধরাটার কারণে, এই ধরাটার কারণেই হচ্ছে আমাদের রেজাল্ট গুলো অনেক সময় ডিরেক্ট না এসে সেটার কাছাকাছিতে চলে আসে। কেন? কারণ ওই যে ভগ্নাংশ আকারে আপনি রূপ নিচ্ছে, ভগ্নাংশ আকারে প্রকাশ করতেছেন, এই কারণে হচ্ছে ঝামেলাটা বেঁধে যাচ্ছিল। তাহলে এই কারণে আমরা ডিরেক্ট 30 না পেয়ে ওই যে 29.8 আরো যদি রেজাল্ট নিতাম, 29 আরো আপনার কাছাকাছি চলে আসতো, 30-এর কাছাকাছি আরো চলে আসতো। লজিক কি বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। জি গুড। তাহলে এখন কি বুঝতেছেন স্যার, যে তাহলে ধরা যে একটা ফ্যাক্টর? স্যার তাহলে দেখা গেল যে ক্যালকুলেশন আমাদের আসলো 29.2 আসলো। তো সেক্ষেত্রে আমরা এটা কি 29 ধরবো নাকি 30 ধরবো স্যার? এই কাহিনী এখন আমারেও জিজ্ঞাসা করতেছেন, তাহলে কই যাব এখন বলেন? এই কোশ্চিন যদি আমারে এখন করেন, বলেন 29.4 আমি কার কাছাকাছি নিতে পারি? 29. কার কাছাকাছি নিতে পারি? 29.8 কার কাছাকাছি নিতে পারি বলেন? এটা কার কাছাকাছি? স্যার 29.8 আগের হচ্ছে দুটো 29 আর 29.8 হচ্ছে 30। এইটা আপনার আর কাছাকাছি আগের দুটো যদি 29। 29.5 বেসমেন্টে থাকে তাহলে 5 এর কাছাকাছি যাব। আদারওয়াইজ আপনি নিচের দিকে গেলে 29 পর্যন্ত যাইতে পারবেন। এইটা ডিরেক্ট হচ্ছে আপনি কোন পর্যন্ত যাইতে পারবেন? 0.2। 5 এর তো নিচে আছে, তাহলে 29 যাইতে পারবেন। আর এটা 0.5 এর উপরে উঠে চলে গেছে, তার মানে এটা কার কাছাকাছি যাবে তখন? 30-এর। 30। জি স্যার, এখন বুঝতেছেন বুঝতে পারছি বিষয়? আলহামদুলিল্লাহ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, গুড। তাহলে আমরা 17 নম্বরেও কাহিনী বুঝে গেলাম। এইবারে আসেন আমরা একটা বেসিক কোশ্চেনের দিকে একটু আগাই, দেখি তো বোঝা যায় কিনা। এই গ্লোসার বাই সাম এক্স, একজন গ্লোসার, একজন ব্যবসায়ী, সে নাকি কিছু ডিম কিনছে। কিনছে কত করে? 3 টাকা ইস। ভালো কথা। কেনার পরে বলতেছে হি ফাইন্ডস দ্যাট 12 অফ দেম আর ব্রোকেন। সে দেখলো যে 12টা ডিম তার ভেঙে গেছে। ভালো কথা। এরপরে আবার বলতেছে বাট সেলস দ্য আদার 4 টাকা ইস। বাকিগুলো সে নাকি বিক্রি করছে 4 টাকা করে এন্ড মেক্স এ প্রফিট অফ 96, এবং তার নাকি আবার লাভও হয়েছে। ভালো কথা। তাহলে এখন কোশ্চিন, হাউ মেনি এগস ডিড হি বাই? তাহলে সে কতগুলো ডিম কিনছিল? আচ্ছা বলেন তো, লাভ লসের বিষয়ে কি আমরা এই তথ্যগুলো জেনে আসছি কিনা যে আমাদের প্রফিট হওয়া মানে ঘটনাটা কি হয়? আমাদের সেল প্রাইস বেশি চলে আসে, কস্ট প্রাইস কম হয়, হ্যাঁ না না? জি স্যার। হ্যাঁ বলেন তো, লস হওয়ার ঘটনা মানে কি আমরা এটা জানি কিনা যে বিক্রয় মূল্যটাই কম হবে আর ক্রয় মূল্যটা বেশি হবে? জি স্যার। বাচ্চাদের মতন করে এখন যদি বলি যে আপনার প্রফিটের টাকা বের করেন, প্রফিটের অ্যামাউন্ট বের করেন, তাহলে প্রফিটের অ্যামাউন্ট আমরা কেমনে বের করব? প্রফিটের অ্যামাউন্ট বা প্রফিটের টাকা
প্রফিট হওয়া মানে সেল প্রাইস বেশি, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিব, তাহলে তো প্রফিট পাবো, হ্যাঁ না? জি স্যার আবার এটাই যদি বলতো এই লসের অ্যামাউন্ট কেমনে বের করব, কস্ট প্রাইস মাইনাস সেল প্রাইস হ্যাঁ, তাহলে Cost আমরা minus sale. কস্ট প্রাইস থেকে কি করব, সেল প্রাইসটা বাদ দিয়ে দিব, হ্যাঁ না? জি স্যার আবার একটু খেয়াল করে দেখেন, যদি আপনাকে বলা হয় যে প্রফিটের পার্সেন্টেজ বের করেন, সংক্ষেপে লিখলাম প্রফিটের পার্সেন্টেজ, তাহলে আমার এটাকে যদি বলা হয় লসের পার্সেন্টেজও বের করেন, আমরা একটা জিনিস জানি যে লাভ হোক লস হোক সবগুলো ডিপেন্ড করে কার উপরে বলেন তো? কষ্টের উপর কষ্টের উপরে। গুড। তাহলে লাভ হইলেও কষ্টের উপরে, লস হইলেও কষ্টের উপরে, তাহলে বেস ব্যান্ডে কে থাকবে? কস্ট প্রাইস থাকবে। এর উপরে তাহলে লাভের টাকা, লাভের টাকা মানে সেল বিয়োগ কস্ট, লসের টাকা মানে কস্ট বিয়োগ সেল, পার্সেন্টেজ করা মানে ইনটু 100, পার্সেন্টেজ করা মানে ইনটু 100। তাহলে এই তিনটা জায়গা কি ক্লিয়ার কিনা একটু বলেন তো, যে প্রফিট হওয়া মানে কি হয়, লস হওয়া মানে কি হয়, প্রফিটের টাকা কেমনে বের করি, লসের টাকা কেমনে বের করি, প্রফিটের পার্সেন্টেজ কেমনে বের করতে হয়, লসের পার্সেন্টেজ কেমনে বের করতে হয়, এটা কি ক্লিয়ার? এটা বাচ্চাদের কথাবার্তা, তারপরেও জি স্যার ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। ওকে, তাহলে এইবারে আসেন আমাদের একটু গল্পের দিকে যাই। আচ্ছা বলেন তো, যে কোশ্চিন আমাদেরকে বলছিল ফাইনালি এই ব্যক্তিটার কি হয়েছে, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। তাহলে লাভ হওয়া মানে ডেফিনেটলি কোন প্রাইস বেশি বলেন তো? সেল প্রাইস সেল প্রাইস ডেফিনেটলি। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই হচ্ছে আমাদের প্রফিটের টাকা আসছে, হ্যাঁ না? জি স্যার আচ্ছা এখন কোশ্চিন, আপনি কয়টা জিনিস কিনছিলেন, কয়টা ডিম কিনছিলেন আপনি কি জানেন? না না স্যার স্যার। মনে মনে চিন্তা করেন, জানি না ভাই, তাহলে কয়টা ডিম কিনছি আমরা বলতে পারি? এক্সট্রা। তাহলে ভালো করে খেয়াল করেন, তাহলে আমি কিনছি এক্সট্রা ডিম, ভালো কথা। আচ্ছা এক্সট্রা ডিম কিনছি, যেখানে তারা বললো 12টা ডিম ভেঙে গেছে, তাহলে আমি কি বিক্রি এক্সট্রাই করতে পারছি, নাকি এক্সট্রা থেকে না। 12টা কম বিক্রি এক্স করতে মাইনাস পারছি? 12 হ্যাঁ, 12টা কম বিক্রি করেছে স্যার। গুড। তাহলে এখন বলেন, আপনি যে ডিমগুলো বিক্রি করছিলেন সেটা কয় টাকা করে বিক্রি করছিলেন? 4 টাকা করে তাহলে এতটা ডিমের বিক্রয় মূল্য আসবে ইন্টু 4, আর যেগুলো কিনছিলেন সেগুলো কিনছিলেন 3 টাকা করে, তাহলে এক্সট্রা ডিমের ক্রয় মূল্য আসবে থ্রাইস এক্স। তাহলে আমি কি বলতে পারি যে 4 ইন্টু এক্স মাইনাস 12 এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর থ্রাইস এক্স হচ্ছে আমাদের ক্রয় মূল্য, হ্যাঁ না? জি স্যার স্যার তাহলে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে তো কোশ্চেনের কথা অনুযায়ী লাভের টাকা আমার 96, হ্যাঁ না? জি স্যার তাহলে তো জি মনে হয় স্যার। অঙ্কই শেষ হয়ে গেছে। দেখেন 4x 4 12 কত হয় 48 বিয়োগ থ্রাইস এক্স ইকুয়াল টু হচ্ছে 96, এই বাদ দিলে x চলে আসলো, 48 ওই পাশে গেলে যোগ হয়ে গেল, তাহলে আমাদের কত চলে আসে 9 10 11 12 13, কত চলে আসলো এখানে 48, আর হচ্ছে না আমি কি করছি 96 আর 48 যোগ করলে আমাদের কত চলে আসতেছে এই জায়গাটায় 144 নাকি? 144 144 কে 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের কত চলে আসতেছে x এর মান? 3 8 24, 4 6 24, স্যার 4 38 কি না জন্য 36? আসবে এখানে? এই না আমি স্যার 4 তো আরে আসবে না। ভাগ কেন করতেছি, সরি দূর, আরে আচ্ছা, 144 অ্যান্সার, হ্যাঁ আমি ভুল করে আবার ভাগ করতেছি কেন, দূর। 4টা x থেকে 3টা x চলে গেছে, শুধু x মাইনাস 48 এটার সঙ্গে যোগ হয়ে গেল 144, তাহলে x এর মান 144, এক্সটা কি ছিল, এক্সটাই ছিল কয়টা ডিম কিনছিলাম, এই হচ্ছে সেই কয়টা ডিম কিনছিলাম তার রেজাল্ট, অ্যান্সার হচ্ছে 144 টাকা। তার মানে মূল অঙ্কটা আলটিমেটলি দাঁড়াইছে হচ্ছে আমার একটা লাইন, এই লাইনটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক, আর কোনো কিছু নাই। এখন দেখেন বোঝা গেছে কিনা, আচ্ছা বুঝছি সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার জি কারো কোনো জি, সমস্যা আছে? না আচ্ছা এইবারে আবার আরেকটা বিষয় দেখেন। আচ্ছা বলেন তো, আপনি এক একটা ডিম কিনছিলেন কত করে? 3 3 টাকা টাকা করে 3 টাকা করে। এগুলো কি ডিমের সংখ্যা না? হ্যাঁ স্যার জি স্যার তাই তো। তাহলে আপনি আবার এইদিকে ভেঙেও ফেলছেন কয়টা? 12টা 12টা হচ্ছে আপনি ভেঙে ফেলছেন, তাতে বাকি ডিমগুলো আবার আপনি বিক্রি করছিলেন কয় টাকা করে? 4 4 টাকা টাকা। করে 4 টাকা করে। তাতে এই দুইটার ডিফারেন্স আসছে কত টাকা? 96। হ্যাঁ 96 টাকা। 96 টাকা হচ্ছে আমাদের কি চলে আসছে, আমাদের হচ্ছে প্রফিটের টাকা। লাভ লাভ চল হ্যাঁ হ্যাঁ লাভের টাকা।
আপনি চাইলে কি করতে পারেন, অ্যান্সার ধরেও আপনি কিন্তু টেস্ট করতে পারেন। ঠিক আছে, যে টেস্ট করতে গেলে যেমন ধরেন 140 হবে কিনা, তাহলে 140টা যদি আমি করি তাহলে 140 গুণন কি করা লাগবে 3। আবার যদি 12টা এখান থেকে বাদ দিয়ে দেই, 140 থেকে 12 বাদ দিলে আমাদের কত চলে আসতেছে, 28 128। 128 এই 128 আবার 4, এই দুইটার আবার ডিফারেন্স দেখা লাগবে যে ডিফারেন্স আমাদের 96 টাকা আসতেছে কিনা, যেটা দিয়ে 96 টাকা আসবে সেটাই হচ্ছে উত্তর। এটা হচ্ছে আরেকটা প্রসেস, যে যদি আপনি কি করতে চান, আপনি যদি চান যে অ্যান্সার ধরে ধরে আমি মিলাবো, ঠিক আছে, তাহলেও আপনি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যে এই কোশ্চেনটা অ্যান্সার ধরে মিলানোর চাইতে যদি অঙ্ক করে বের করতে পারেন তাহলে মনে হয় তাড়াতাড়ি হয়। কিন্তু জি আমার স্যার। জানা থাকলো যে কখন কোন জায়গাটায় কোনটা অ্যাপ্লাই করতে হবে, এটা তো ভাই আমরা জানি না। জানা থাকলে অ্যাপ্লাই করাটা সহজ, না জানলে তো অ্যাপ্লাই করবোটা কিভাবে। তাহলে জি 18 স্যার। কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার ফাইন, তাহলে 18 ক্লিয়ার। স্যার। বাকিটা তো স্যার কথা বলে না স্যার, এদের মনে হ্যাঁ, হয় ক্লিয়ার হয় না স্যার। কি বলা যে বাকি তো পক্ষগুলো আছে, এরা তো স্যার কোনো কথা বলে না, এদের মনে হয় স্যার সমস্যা স্যার। না না, আমরা আপাতত নিজেদের দায়িত্ব নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনি আপনার দায়িত্ব নেন, আপনার পাশের জন তার দায়িত্ব নেন। আপনারা যদি আরেকজনের দায়িত্ব নিতে যান তাহলে তো সব শেষ হয়ে যাবে, তাই না? তাহলে জি যার স্যার। কোশ্চেন থাকবে সেই কথা বলেন, সবাই হ্যাঁ না বলতে গেলেও তো আবার বিপদ, তাই না? তাহলে যার কোশ্চেন আছে সে কথা বলেন, তাহলে হয়ে যাবে ভাই। কে কথা বললো না বললো আপাতত ওইদিকে তাকানোর কোনো দরকারই নাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা বলেন তো যে আমরা এই যে অঙ্কগুলো করতেছি, এই অঙ্কগুলো শুধুমাত্র আমার করা দেখলেই কি আপনাদের হবে, নাকি আপনাদের বাসায় একটু নিজেদের প্র্যাকটিস করা দরকার? প্র্যাকটিস করা দরকার। তাহলে ওই জায়গাগুলোর দিকে একটু দয়া করে ফোকাস করেন। অনেকে আবার চিন্তা করেন এরকম করে যে স্যার ক্লাস তো দেখছি তারপর তো পারি না। ক্লাস দেখলেই আপনি পারবেন কেমনে? ক্লাস দেখার পরে সেগুলো আপনি সেগমেন্ট 2 এবং 3 তে ব্যবহার করবেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে না। শুধু ক্লাসের উপরে ভিত্তি করে যদি চিন্তা করেন যে 4টা অঙ্ক করছি, এই 4টায় আরেকবার করবো আরেকবার করবো আরেকবার করবো, না, 4টা আপনি 2বার 3বার করে করবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু সেগমেন্ট 2 3 কেন দেওয়া হয়েছে ভাই? তাহলে তো শুধু আমরা কি করতাম, আমরা তো শুধু সেগমেন্ট 1 দিয়ে দিতাম, আমাদের খরচ কম হইতো, বইয়ের স্বাস্থ্য আরো ছোট হয়ে যাইতো। তাহলে কেন ওগুলো দেওয়া হয়েছে? কারণ ওগুলোর মধ্যে থেকেও পরীক্ষায় কিন্তু কোশ্চিন আসে। এই যে আপনারা খাদ্যের পরীক্ষায় গতকালকে যা দিচ্ছেন, আল্লাহর ওয়াস্তে 10টা ম্যাথের মধ্যে 10টা ম্যাথই আমাদের শীট থেকেই আসা, শীটের মধ্যেই আছে, খুঁজে দেখেন। এই বেসমেন্টের কোশ্চেন শীটে আপনার হিউজ পরিমাণে দেওয়াই আছে। তার মানে এমন না যে এই 10টা কোশ্চেন সবগুলো সেগমেন্ট 1 থেকে আসছে, না, সেগমেন্ট 1-এ আছে, সেগমেন্ট 2-তে আছে, সেগমেন্ট 3-তেও আছে। তার মানে আমাদের 3টা সেগমেন্টই কিন্তু ভালো করে একটু দেখা দরকার, তাহলে আমি বুঝতে পারবো যে পুরো চ্যাপ্টারটার আসলে লেন্থটা কেমন, পুরো চ্যাপ্টারটার ঘটনাগুলো কেমন। বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। আচ্ছা। ওকে, আসেন একটু আমরা আবার দেখার চেষ্টা করি, দেখি তো কি বলতেছে 19 নাম্বার কোশ্চেন। দ্য কস্ট অফ দ্য 2 ওয়াচেস টেকেন টুগেদার ইজ 840 টাকা। দুইটা ঘড়ি আছে, যে দুইটা ঘড়ির আমাদের একসঙ্গে ক্রয় মূল্য হচ্ছে 840 টাকা। পরে বলতেছে যে ইফ বাই সেলিং ওয়ান এট এ প্রফিট অফ 16%, যেখানে একটা যদি আমি 16% লাভে বিক্রি করি, অ্যান্ড আদার এট এ লস অফ 12%, এবং বাকিটা যদি 12% লসে বিক্রি করি, দেয়ার ইজ নো লস অর গেইন, তাতে আমাদের কোনো লাভও হয় না লসও হয় না। বলেন তো, লাভও হয় নাই লসও হয় নাই, এই কথাটার অর্থটা কি? মানে একই বিক্রি স্যার। না, ভালো করে বলেন। যে দামে কিনছে সে দামে বিক্রি করছে স্যার। স্যার, কস্ট প্রাইস আর সেল প্রাইস দুইটাই সেম হয়ে গেছে। সেম হয়ে যায় স্যার। সবাই একটা দিকেই তাকাচ্ছেন। আচ্ছা বলেন তো, লাভও হয় নাই লসও হয় নাই মানে কি আমি কথাটা এইভাবে বলতে পারি যে আমার 16% লাভ মানে যে টাকা, আর আমার এই জায়গাটায় 12% লস মানে যে টাকাটা, এই দুইটা টাকা সেম? 16% প্রফিটের স্যার। টাকা আর হ্যাঁ 12% স্যার, লসের টাকা সেম, হ্যাঁ না? না, সেম সেম। স্যার। হ্যাঁ, তার মানে কেন এই কথাটা বলতেছি, কথা তো আপনারটাও কারেক্ট, যে আমি যে 840 টাকা দিয়ে কিনছি, দুটাই আবার বিক্রিও করছে 840 টাকা দিয়ে। তাহলে আমি ওইদিকে না কথা বলে কেন এইভাবে বললাম? কারণটা কি? কারণ বিক্রয় মূল্য বের করাটা কষ্টকর। কেন? আপনাকে গুণন ভাগটা খাবি যাবে অনেক কিছু করে তারপরে বের করতে হচ্ছে। কিন্তু প্রফিট লস বের করাটা হচ্ছে সহজ। কেন? ক্রয় মূল্য যা হবে তার উপরে 10%, তাহলে 10%-এর টাকা। ক্রয় মূল্য যা আছে তার উপরে 16% করলাম, তাহলে 16% লাভের টাকা। ক্রয় মূল্য যা আছে তার উপরে আমি কত পার্সেন্ট, 12% লস করলাম, তাহলে 12% লসের টাকা। ক্যালকুলেশনটা একটু ছোট হয় না? হ্যাঁ না? না, জি স্যার। তার মানে আপনাদের তথ্য ভুল না, অবশ্যই আপনাদের তথ্য কারেক্ট।
যে দুইটা ঘড়ির ক্রয় মূল্য 840, তাহলে দুইটা ঘড়ির বিক্রয় মূল্য 840। অবশ্যই কারেক্ট, কিন্তু ক্যালকুলেশন দেখেন লম্বা হয়ে যায়। তাহলে আমার টার্গেট তো শুধু অঙ্ক করা না, আমাকে ওইরকম একটা পথ বেছে নিতে হবে যে পথের ক্যালকুলেশনটা ছোট হয়, দ্রুত করা যায়। যেমন ওরা কি বলছে ফাইনালি, আমরা সেটাও একটু দেখে নেই। যার ওখান থেকে নয়েজ আসতেছে মিউট করে রাখেন। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল দ্যাট হি সোল্ড অ্যাট লস? তার মানে যে ঘড়িটা সে লস করে বিক্রি করতেছে সেই ঘড়িটার ক্রয় মূল্য কত। এখন আগে ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা আগে ম্যানুয়ালি অঙ্ক করি। যে ঘড়িটা আমি লস করে বিক্রি করতেছি সেই ঘড়িটার কস্ট প্রাইস কি আমি জানি? জানি না। তাহলে জানি না মানে ধরলাম এক্স টাকা। তাহলে ডেফিনেটলি যে ঘড়িটা আমি প্রফিট করে বিক্রি করছি তার তাহলে কস্ট প্রাইস কত আসবে? দুইটার কস্ট প্রাইস 840। তার মধ্যে একটার যদি এক্স হয় তাহলে বাদ দিলেই তো আমি বলতে পারি যে প্রফিটের ঘড়িটার ক্রয় মূল্য তাহলে 840 বিয়োগ এক্স। বলা যাবে কি যাবে না? জি স্যার। যাবে স্যার। তাহলে দেখেন 840 বিয়োগ এক্স টাকাটা যে ঘড়িটার ক্রয় মূল্য, আমি সেখানে 16% লাভ করছি। তাহলে আমি কি বলতে পারি এটারই 16% করলে এটা আমার লাভের টাকা? হ্যাঁ না না? জি স্যার। হ্যাঁ। যে ঘড়িটা আমি লস করে বিক্রি করছি তার ক্রয় মূল্য এক্স টাকা, লস করছি কত? 12%। তাহলে এইটারই 12% মানে কি আমি বলতে পারি না যে এটা আমার লসের টাকা? জি স্যার। হ্যাঁ স্যার। কোশ্চেন বলছিল লাভও হবে না লসও হবে না, তার মানে লাভের টাকা লসের টাকা কি আসবে? ইকুয়াল। হ্যাঁ না না? দুইটাই সমান 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 হয়ে যাবে। তাহলে হ্যাঁ। আমরা যদি কাটা ছেড়া করি 100 100 চলে গেল, 4 দিয়ে ভাগ করলাম 4 হইলো, 4 দিয়ে ভাগ করলাম কত চলে আসছে? 3। তাহলে আমরা 4x এই পাশে থেকে ওই পাশে নিয়ে চলে গেলে যোগ হইলে কত আসবে? 7x। তাহলে 7x এর মান কত আসে? 840 গুণন হচ্ছে কত? 4। তার মানে x এর মান কত চলে আসবে? 7 দ্বারা 84 কে ভাগ করলাম, 7 12 84, 120। 120 আর 4 গুণন করে দিলাম, 4 12 48, তার মানে 480 টাকা। তাহলে এই 480 টাকাই হচ্ছে লস করে বিক্রি করা ঘড়িটার ক্রয় মূল্য। কোশ্চেন এটাই বের করতে বলছে, দ্যাটস ওয়াই অ্যানসার তাহলে 480। হ্যাঁ না না? জি স্যার। স্যার একটু ফার্স্ট লাইনটা একটু বলবেন না স্যার? 840 বিয়োগ এক্স স্যার, এটা স্যার এই লাইনটা একটু স্যার। ক্যালকুলেশনটা স্যার একটু বুঝাই দেন স্যার দুইটা আমাদেরকে, এই যে একজন একটা একটা করে ভাই কোশ্চেন করেন, সবগুলো একসঙ্গে কোশ্চেন করলে কোনোটারই অ্যান্সার দিতে পারবো না। দুইটা ঘড়ির দাম 840 টাকা, তার মধ্যে একটার দাম যদি এক্স টাকা হয় তাহলে বাকি টাকা কত থাকে? 840 বিয়োগ এক্স টাকা না? হ্যাঁ না না? হ্যাঁ স্যার। তাহলে জি এখন কি স্যার। ক্লিয়ার যে 840 বিয়োগ এক্স কোথা থেকে আসছে? স্যার এটা হ্যাঁ স্যার, এটা তো আগেই বুঝছি স্যার, মানে এমনি স্যার যে 840 বিয়োগ এক্স স্যার ইন্টু স্যার 16% স্যার, এটা একটু স্যার বুঝলাম একটু। এই লাইনটা স্যার। ওমা, তা আপনি লাভ করছেন কত পার্সেন্ট? 16%। বলেন লাভ করছেন কত 16% পার্সেন্ট? 16%। লাভ ক্ষতি কার উপরে ডিপেন্ড করে? কষ্টের কষ্টের উপরে। মানে তাহলে আপনি যে ঘড়িটা প্রফিট করছেন সেই প্রফিট করা ঘড়িটার ক্রয় মূল্য ছিল কয় টাকা? 840 বিয়োগ এক্স। তাহলে 840 বিয়োগ এক্স এটার ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের উপরই তো লাভ হয়। হ্যাঁ না না? ওকে স্যার, ওকে স্যার। ওকে, তাহলে এটা কি ক্লিয়ার? স্যার ইয়েস স্যার স্যার, প্রথম ক্লিয়ার। অঙ্কের অঙ্কের প্রথম লাইনটাই বুঝতে পারি নাই স্যার। এই যে দ্য কস্ট অফ 2 ওয়াচেস টেকেন টুগেদার ইজ টাকা 840। স্যার এটা তো মানে দা সেই কস্ট অফ 840 টু ওয়াচেস, দুইটা ঘড়ির ক্রয় মূল্য টেকেন টুগেদার যদি একসঙ্গে কিনেন তাহলে এটা আসবে ইস 840। তাহলে 840 কি? দুইটা ঘড়ির একসঙ্গের ক্রয় মূল্য, একসঙ্গে কিনলে তার দাম আসবে 840। জি স্যার। স্যার এটা তো সে কিনলো, তারপরে যদি সে বিক্রি করে একটা 16% প্রফিটে আর একটা 12% লসে, স্যার এটা তো মানে সে কিনলো 840 টাকা দিয়ে, তারপরে 840-এর উপর এটা হবে না নাকি? আস্তাগফিরুল্লাহ। এই ঘড়ি কি একটা না ঘড়ি দুইটা? দুইটা স্যার। তাহলে দুইটাই আপনি স্যার। কি দুইটার উপরে 16% লাভ করছেন নাকি একটার উপরে 16% লাভ আর একটার উপরে 12% লস? ম্যাডাম, একটার উপরে প্রফিট ছিল। লসে। আর তাহলে কেমন হইলো? তাহলে আপনি কি জানেন যে আপনি যে দুইটা ঘড়ি কিনছিলেন সেই দুইটা ঘড়ির মধ্যে যেটা লাভ করছেন সেটার ক্রয় মূল্য কত আপনি কি জানেন? না স্যার। না স্যার। তাহলে যে ঘড়িটা আপনি লস করছিলেন সেই ঘড়িটার ক্রয় মূল্য কত আপনি কি তাও জানেন? আমি তো তাও জানি না। না স্যার। তাহলে কোশ্চেন বলছে কি যে ঘড়িটা লস করছেন তার ক্রয় মূল্য কত, তাহলে আমরা ওটা থেকেই শুরু করছি, যে ঘড়িটা লস করছি তার ক্রয় মূল্য জানি না।
জানি না মানে বললাম X টাকা। তাহলে ঘড়ি তো কিনছেন দুইটা, তাহলে একটার দাম যদি X টাকা ধরেন তাহলে বাকিটার দাম কেমনে আসবে? পুরো টাকাটা থেকে ওই টাকাটা বাদ দেন, তাহলে তো বাকিটার দাম চলে আসে, কারণ ঘড়ি তো দুইটা। হ্যাঁ না না? স্যার ফুপিটা কি এক ধরে করা যাবে? কি হচ্ছে কেন করা ফুপিটা যাবে না? যদি তা আপনার একটা বিয়োগ বেশি করা লাগবে, কেন করা যাবে না? তা আপনি বিয়োগ কেন বেশি করতে যাবেন ভাই? কারণ আপনাকে বের করতে বলছে লসের কস্ট প্রাইস। কার কস্ট প্রাইস বের করতে বলছে? যেটা লস, তাহলে লসেরটাই ধরেন। আপনি এইটা যদি প্রফিটেরটা X ধরেন, তাহলে আপনি X এর মান যেটা পাবেন সেটা হচ্ছে তাহলে প্রফিটের কস্ট। আবার আপনাকে কষ্ট করে 840 থেকে ওই দামটা বাদ দেওয়া লাগবে, একটা ক্যালকুলেশন বেশি করা বুঝতে লাগবে না? হ্যাঁ হ্যাঁ এখন কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আর কারো কোনো কোশ্চিন আছে বলেন? নাই? না স্যার। তাহলে এবার কি আমরা ছাড়তে পারবো এটা? ইয়েস স্যার। গুড। তাহলে 19 নাম্বারের গল্পটা আমরা বুঝে গেলাম যে 19 নাম্বার কেমনে করতে হয়। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু, সেটা হচ্ছে আপনাদের হাতে শীট আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা একটু মাথায় রাখবেন, এটার পাশে একটু লিখে রাখবেন মিক্সচার। কি লিখে রাখবেন ভাই? এই অঙ্কটা যখন আপনারা মিক্সচারের চ্যাপ্টারে যাবেন, রেশিও, প্রপোর্শন এন্ড মিক্সচার একটা চ্যাপ্টার আছে, খেয়াল করবেন। ওই চ্যাপ্টারে গেলে এখানে আরেকটা নতুন একটা প্রসেস পাবেন, সেই প্রসেস দিয়ে এই অঙ্কটা করা যায়। ওখানে আবার সময় টময় একটু কম লাগে। আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি, আপনারা কেউ আগে খাতা কলম দিয়ে অঙ্কটা করতে যায় না, ঠিক আছে? আগে করার দরকার নাই। আমি একটাতে প্রফিট করছি, যেটা প্রফিট করছি কত পার্সেন্ট প্রফিট করছি বলে দিছে 16%। আরেকটাতে আমি লস করছি, লস করছি কত পার্সেন্ট বলে দিছে 12%। এটা হচ্ছে লস, লস মানে মাইনাস। দুইটা মিলে আমার লাভও হয় নাই লসও হয় নাই, তার মানে কত পার্সেন্ট হয়, কত পার্সেন্ট পরিবর্তন? জিরো। লাভও হয় নাই লসও হয় নাই, তাহলে সেটা হচ্ছে জিরো। তাহলে জিরো মাঝখানে। এরপরে ক্রস করে পার্থক্য, এই দুটার পার্থক্য কত? 12। এই দুটার পার্থক্য কত আসে? 16। এই পার্থক্য দুটাই অনুপাত, তাহলে একটু ছোট করলাম, 4 দ্বারা ভাগ করলে 4:3 কত আসে? 4। তার মানে যে ঘড়িটা লাভ করে বিক্রি করছি তার ক্রয় মূল্য 3 ভাগ, যেটা লস করে বিক্রি করছিলেন তার ক্রয় মূল্য হচ্ছে 4 ভাগ। দুইটা ঘড়ির ক্রয় মূল্য ছিল 840। তাহলে 3 ভাগ আর 4 ভাগ, 3 ভাগ আর 4 ভাগ, টোটাল 7 ভাগের মধ্যে ওরা বের করতে বলছে যেটা লস করছিলেন তার ক্রয় মূল্য, তার মানে 4 ভাগের টাকা কত? তাহলে 7 দ্বারা ভাগ করলাম, 7 12 84, ওই দেখেন 4 12 আসছে, 480 টাকায় চলে আসছে। এইটার নাম হচ্ছে রুলস অফ এলিগেশন। এইটা আপনারা পাবেন মিক্সচারের চ্যাপ্টারে। জাস্ট আপনাকে শুধু একটা ভিউ দেখাইলাম এই কারণে যে একটা চ্যাপ্টারের অঙ্ক মানে এখানেই শেষ না। আপনার এইটা পরের দিকে গেলে আরো কিছু মেকানিজম পাবেন, যেগুলো আবার আপনি আগের চ্যাপ্টারগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আগের চ্যাপ্টারে কিছু কাহিনী শুনে আসছেন, সেটা আবার দেখবেন আরো সামনে গিয়ে আবার বেশ কিছু জায়গায় অ্যাপ্লাই করা যেতে পারে। ক্লিয়ার বিষয়টা? ইয়েস। তাহলে লেখা রাখেন, কি লিখে রাখতে বলছিলাম? মিক্সার। গুড। যেটা মিক্সচারে গেলে আবার একটা প্রসেস দিয়ে করতে পারবেন। নাম কি বললাম? রুলস অফ এলিগেশন। এই প্রসেসের নামটা কি বললাম ভাই, বলেন তো? রুলস অফ এলিগেশন। হ্যাঁ, রুলস অফ এলিগেশন। এই প্রসেসের নাম হচ্ছে রুলস অফ এলিগেশন। এই প্রসেস দিয়েও আমরা কি করতে পারি? এই ধরনের ম্যাথ গুলো সলভ করতে পারবো। ওইটার ডিটেল আমরা ওখানে যায় চেক করব, আপাতত এখন না। ক্লিয়ার এতটুকু? ওকে স্যার। ওকে। এইবারে আমরা আপনাদের খাতা কলম দিয়ে দুইটা কাজ করবেন। আমি দুইটা কথা বলবো, আপনারা এই দুইটা কথা লিখে নেবেন। এখন লেখার দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা ওই পরবর্তীতে যখন রেকর্ডটা দেখবেন তখন এটা উঠাই নেন, এখন লেখার দরকার নেই। দুইটা কথার মধ্যে প্রথম কথা যে লস বা প্রফিট যদি টাকাতে হিসাব করা হয় তাহলে ডিপেন্ড করে কস্ট প্রাইজের উপরে। লাভ বা ক্ষতি যদি টাকাতে হিসাব করা হয় তাহলে ডিপেন্ড করে কস্ট প্রাইজের উপরে। নাইমুর রহমান, নাইমুর রহমান, আমি কথা বলতেছি, আপনার কি ভালো লাগতেছে না ভাই? আমি বললাম যে দুইটা কথা বলতেছে, এটা পরে লিখে দেবেন। এর মাঝখানে গল্প করা শুরু করছেন। গল্প করতেই পারেন, মিউট করে নিয়ে গল্প করেন, সমস্যাটা কোথায়? আমারে ডিস্টার্ব করে কি লাভ হয় বলেন? তাহলে প্রথম কথা কি বললাম? এই যে দেখেন ডিস্ট্রাক্ট হয়ে গেছি। কথা দুইটা সুন্দর করে পরপর বলতে চাইলাম, মাঝখানে যায় ভেজালটা বাদাই দিলেন আপনারা। তাহলে এখন কি আর বলতে ভালো লাগে বলেন? কেমন লাগে এখন? তাহলে প্রথম কথা কি বললাম? যে লাভ বা ক্ষতি, লস বা প্রফিট যদি টাকাতে হিসাব করা হয় তাহলে ডিপেন্ড করে কস্ট প্রাইজের উপরে।
লাভ বা ক্ষতি যদি টাকাতে হিসাব করা হয় তাহলে ডিপেন্ড করে কস্ট প্রাইজের উপরে। 2 নাম্বার, লাভ বা ক্ষতি যদি সংখ্যাতে হিসাব করা হয়, লাভ হোক বা ক্ষতি হোক যদি সংখ্যাতে হিসাব করেন তাহলে এটা ডিপেন্ড করে বিক্রির সংখ্যার উপরে। লাভ ক্ষতি দুই ভাবে হিসাব করা যায়, টাকাতে, সংখ্যাতে। টাকাতে হিসাব করলে ডিপেন্ড করবে কস্ট প্রাইজের উপরে, সংখ্যাতে হিসাব করলে ডিপেন্ড করবে বিক্রির সংখ্যার উপরে। এই দুটা কথা কি মনে থাকবে কিনা বলেন? মনে থাকবে? স্যার বিক্রির সংখ্যা বলতে স্যার এটা তো বুঝলাম না স্যার। কিছু মনে বোঝা থাকবে। লাগবে না, কিছু বোঝা লাগবে না, আপাতত এই দুটা কথা মাথায় রাখেন। আচ্ছা বিক্রির ইনশাল্লাহ সংখ্যা স্যার। বোঝে না, ঠিক আছে? এখন বোঝা লাগবে না। কোয়ান্টিটি। এটা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আসেন এবারে আমরা একটি ঘটনাটা দেখি। কোশ্চেন বলতেছে যে ইফ দ্য কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল ইজ, এটা আইডি না, এটা হবে ইজ, ভুল করে আইডি হয়ে গেছে। কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 16 আর্টিকেল। 20টা আর্টিকেলের ক্রয় মূল্য যদি 16টা আর্টিকেলের বিক্রয় মূল্য সমান হয়, দা ফাইন্ড দা প্রফিট পার্সেন্ট, তাহলে প্রফিটের পার্সেন্টেজটা কত আসবে? তাহলে এখন কোশ্চেনের শর্ত কি? 20টার ক্রয় মূল্য এবং 16টার বিক্রয় মূল্য সেম। আমরা একেবারে যদি বাচ্চাদের মতন করে হিসাব করি, দেখেন কিনছি কয়টা? 20টা। কয়টা কিনছি আমরা? 20টা। বিক্রি করছি হচ্ছে আমরা কয়টা? বিক্রি করছি হচ্ছে আমরা এই জায়গাটায় 16টা। কিনছি 20টা, বিক্রি করছি হচ্ছে আমরা 16টি। এই দুইটার প্রাইস বলছে সেম। কত প্রাইস আমি জানি না। আমরা সাধারণত ছোটবেলায় ক্যালকুলেশন যখন করছি তখন কিভাবে করছি, যে একটার ক্রয় মূল্য কত টাকা, একটার বিক্রয় মূল্য কত টাকা, এটা বের করছি, হ্যাঁ না? জি স্যার, ভগ্নাংশ বানিয়ে। হ্যাঁ, তাহলে এখন একটু বলেন তো, দেখি তো কার কার মাথায় কাজ করে। সব থেকে ছোট কোন সংখ্যা আছে যেটা 20 দ্বারাও ভাগ করা যায়, 16 দ্বারাও ভাগ করা যায়? সব থেকে ছোট সংখ্যা কোনটা বলেন? 2। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বললাম 20 দ্বারা ভাগ করা যাবে, 16 দ্বারা ভাগ করা যাবে। কত? 20 এবং 16 লসাগু হবে। কত অ্যান্সার কত? ওরা কি আমি করে 80 দিব নাকি? 80 হ্যাঁ, 80 কত আসবে? 80। তাহলে পৃথিবীতে সব থেকে ছোট সংখ্যা, পূর্ণ সংখ্যা আছে 80, যেটা 20 দ্বারাও ভাগ করা যায়, যেটা 16 দ্বারাও ভাগ করা যায়, হ্যাঁ না? না? জি স্যার। জি হ্যাঁ স্যার তাহলে বলেন 20টার দাম 80 টাকা হইলে একটার ক্রয় মূল্য কয় টাকা? এটা তো কিনছি, এটা তো বিক্রি করছি। বলেন 20টার দাম 80 টাকা, একটার দাম কয় টাকা? 8 টাকা। 16টা বিক্রি করছিলেন 80 টাকা দে, তাহলে একটার বিক্রি মূল্য কত আসবে? 5 16 80, 5 টাকা, হ্যাঁ না? 5 টাকা তাহলে জি বলেন স্যার। 4 টাকা দিয়ে কিনে 5 টাকায় বিক্রি করলে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? লাভ হয়েছে কয় টাকা? 1 টাকা। কার উপরে লাভ হয়েছে? লাভ ক্ষতি টাকা দিয়ে হিসাব করলে কার উপরে ডিপেন্ড করে? কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস 4 টাকা, তাহলে আমরা বলবো 4 টাকায় লাভ হয়েছে 1 টাকা, পার্সেন্টেজ মানে ইনটু 100। এই সেই উত্তর হচ্ছে 25%, হ্যাঁ না? জি স্যার। বুঝতে পারছেন? দ্বিতীয় কথা বলেন তো, আমরা বলছিলাম যে লাভ ক্ষতি কয় ভাবে হিসাব করা যায়? 2 ভাবে। 2 ভাবে। কি কি ভাবে? এক হচ্ছে কস্ট প্রাইসের উপর, একটা হচ্ছে আপনার একটা বিক্রয় টাকাতে সংখ্যার উপর। আর একটা সংখ্যাতে। টাকাতে হিসাব করলে কার উপরে ডিপেন্ড করে? কস্ট প্রাইস। Cost আর price। সংখ্যাতে হিসাব করলে কার উপরে ডিপেন্ড করে বলছিলাম? বিক্রির সংখ্যা, হ্যাঁ না? কয়টা বিক্রি করা হচ্ছে। হুম। এখন বলেন এই অঙ্কটা আপনি কিভাবে করছিলেন? টাকাতে নাকি সংখ্যাতে? টাকাতে। টাকাতে। 4 টাকায় লাভ হয় 1 টাকা, 4 টাকায় লাভ হয় 1 টাকা। তাহলে 1 টাকা যে আপনার লাভ, টাকা দিয়ে হিসাব করলে লাভ লস হিসাব করা হয় কস্ট প্রাইজের উপরে। তাহলে 4 টাকায় বলছিলাম 1 টাকা লাভ। আমরা কি বলছি যে 5 টাকায় লাভ হয়েছে 1 টাকা? তাই কি বলছি? না স্যার। তাহলে এইবারে আবার একটু চিন্তা করেন, এবারে প্র্যাকটিক্যালি চিন্তা করেন, অঙ্কের মতন করে না, এমনি বাস্তবে। ঠিক আছে? সেটা কেমন? আপনি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছেন হচ্ছে কয়টা? 20টা। কিনে নিয়ে আসলেন 20টা, দেওয়ার সময় আপনি দিচ্ছেন 16টা। এই আপনার ওখান থেকে কাদের নয়েজ আসছে রে ভাই? না, আপনাদেরকে এতবার বলতে বলতে আমারই গলার অবস্থা শেষ হয়ে গেল। যাদের এখান থেকে নয়েজ আসে একটু মিউট করে রাখেন রে ভাই, তাহলে তো হয়।
আপনি যে সবাই টাকা মিউট করে নিয়ে দিতে হয়। দিচ্ছেন 20টা, সেই টাকা দিয়ে আপনি আবার দিচ্ছেন 16টা। ভালো করে বুঝেন, নিয়ে আসলেন কয়টা? 20টা, দিচ্ছেন কয়টা? 16টা। তাহলে আপনার কাছে কি আরো 4টা থেকে যাচ্ছে না? হ্যাঁ না না? জি স্যার। এই যে 4টা আপনার থেকে গেল, তাহলে 4টা থাকা মানে কি এই 4টা আপনার লাভ না? জি স্যার। তাহলে আপনার লাভ হয়েছে কয়টা? লাভ হয়েছে বলেন তো, কয়টা লাভ হয়েছে? 4টা। এই 4 কি টাকা না সংখ্যা? সংখ্যা। তাহলে বলেন সংখ্যাতে লাভ লস হিসাব করলে কার উপরে ডিপেন্ড করে? বিক্রির পরি বিক্রির সংখ্যা কয়টা? 20টা না 16টা? 16টা। 16টা। তাহলে আমরা বলবো 16টাই লাভ হয়েছে 4টা। কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে পার্সেন্টেজ কত? ইনটু 100। তাহলে এটাই কাটাকাটি করেন, 4 4 16, 4 25 100। তার মানে অ্যান্সার পাওয়া গেছে, অ্যান্সার হচ্ছে 25% লাভ। তাতে কি আমার উত্তর চেঞ্জ হয়েছে নাকি উত্তর একই আছে? 25% 25%, উত্তর কি চেঞ্জ হয়েছে? না স্যার। কিন্তু লেখাটা কি একটু ছোট হয়েছে না? জি স্যার। এখন একটু সাবধান থাকবেন, যদি এই প্রসেস দিয়ে আপনি রিটেনে ম্যাথ করেন। কোথায় ম্যাথ করেন ভাই? রিটেনে অবশ্যই আপনাকে নাম্বার দিবে। কত নাম্বার দিবে বলেন? কয়টা জিরো? 2টা 0 স্যার। হ্যাঁ, একটা বোনাস দিবে কিন্তু, সাবধান। তার মানে সংখ্যা দিয়ে লাভ লস হিসাব করবেন শুধুমাত্র কোথায়? এটা শুধু কোথায় অ্যাপ্লাই করবেন? এমসিকিউতে। এমসিকিউতে। গুড। এই সংখ্যা দিয়ে লাভ লস জীবনেও জানো, ভুলেও ভাই আপনি দয়া করে কোনো রিটেনে অ্যাপ্লাই করতে যাবেন না। 12টা বেজে যাবে কিন্তু। রিটেনের জন্য হচ্ছে কোনটা? প্রথমটাই। আপনি টাকা দিয়ে হচ্ছে আপনাকে লাভ লস হিসাব করতে হবে। এটা হচ্ছে একেবারে আপনার অথেন্টিক প্রসেস। কিন্তু সংখ্যা দিয়েও লাভ লস হিসাব বের করা যায়, বাট এটা কিন্তু অথেন্টিক না। এই কারণে আমরা রিটেনে অ্যাপ্লাই করতে পারবো না, কারণ রিটেন মানেই হচ্ছে অথেন্টিক। ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে বলেন দুইটা কথাই কি স্যার। ক্লিয়ার করা গেল কিনা? স্যার আলহামদুলিল্লাহ স্যার, দুইটাই ক্লিয়ার, কিন্তু স্যার এই যে উপরের প্রথম যে মেথডের আসি, এটার ইয়াটা স্যার আমি বুঝি নাই স্যার। 20 আর 16 লসাগু করা হয়েছে। এখন বুঝছি স্যার। ক্লিয়ার? জি স্যার। গুড। তাহলে ছেড়ে দেওয়া যাবে? জি স্যার। দেন স্যার। ওকে, তাহলে আমরা 20 নম্বরটা ছেড়ে দিলাম। এইবারে আবার একটু আসেন, দেখি কি বলতেছে, দেখি বোঝা যায় কিনা। দ্য কস্ট প্রাইস অফ 20 আর্টিকেল ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ এক্স আর্টিকেল। কিনছি কয়টা আর্টিকেল আমরা বলেন তো? কয়টা আর্টিকেল 20টা কিনছে? কয়টা? 20টা। 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 আর বিক্রি করছেন কয়টা? এক্স। এক্সটা। আবার সেখানে ওরা বলতেছে আপনার প্রফিটও হয়েছে কত পার্সেন্ট? 25%। গুড। তাহলে এখন বলেন তো যে এই যে 20টা আপনার কি হইলো? 20টা যে আপনার কিনলেন আর ওইদিকে যে আপনি এক্সট্রা বিক্রি করলেন, তাতে ওরা বলতেছে এই 20টার ক্রয় মূল্য আর আমাদের এক্সট্রার বিক্রয় মূল্য সেম হওয়া লাগবে। বিক্রয় মূল্য দুটো কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে। হ্যাঁ না না? সেম হবে স্যার। আচ্ছা, হ্যাঁ এখন স্যার। বলেন তো, মনে হ্যাঁ। মনে বলেন। আচ্ছা, এরা যে বললো 25% প্রফিট, তার মানে কি আমি কথাটা এইভাবে বলতে পারি কিনা যে যদি একটার দাম 100 টাকা হয়, তাহলে একটার বিক্রয় মূল্য আসবে 25% লাভ করা মানে 125 টাকা। হ্যাঁ না না? তাহলে একটার জি ক্রয় স্যার। মূল্য 100, তাহলে 20টার ক্রয় মূল্য 20 গুণন 100। একটার বিক্রয় মূল্য 125, তাহলে এক্সটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এক্স গুণন 125। তাহলে এটা 20টার ক্রয় মূল্য, এটা তাহলে এক্সটার বিক্রয় মূল্য। কোশ্চেনের কথা অনুযায়ী সমান। বলা যাবে কি যাবে না? যাবে স্যার। তাহলে এখন বলেন এক্স এর মান, আর তো কিছু বলার নাই। এক্স এর মান কত? 125। এইদিকে আসলে ভাগ 20 গুণন 100 ডিভাইডেড বাই 125। 25 দ্বারা কাটাকাটি করলাম 4, 25 দ্বারা কাটাকাটি করলাম 5, 5 দ্বারা কাটাকাটি করলাম 4, 4 গুণন করলাম কত আসছে? 16। তার মানে এক্স এর মান আসলে 16। হ্যাঁ না না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, স্যার এবারে এখানে আবার তো আসছে। অঙ্কটা উল্টো। এটা কি ঠিক আছে কিনা? কারণ গল্প কিন্তু আমি আরেকটা যাব কিন্তু। জি স্যার। ওকে,
স্যার এবার এখানে আসেন, যদি তার সেম এস কথাটা বলতে থাকতো তাহলে এই বুঝতাম। আপনাদের সময় দিছে এখন আর না, এবার আমি আমাকে বলবো তারপরে পরে শোনেন। 1 নাম্বার লেকচারে কি আমরা এরকম অঙ্ক করছিলাম যে 25% বেড়ে গেলে কমাইতে হয় কত পার্সেন্ট? 20%। 20%। গুড। বলেন তো 25% কমে গেছে, বাড়াবো কত? 33.3 ফাইন, 33.3। 33.33। গুড। 50% বেড়ে জি। গেছে, কমাবো কত? 33.3 ফাইন। বলেন 50% কমে গেছে, বাড়াবো কত? 100%। 100%। 100%। তাহলে বলেন যদি 25% লাভ করতে হয়, কত পার্সেন্ট লাভ? 20%। 25%। লাভ করা মানে কি জিনিস বেশি বিক্রি করবেন নাকি জিনিস কম বিক্রি করা লাগবে? কোনটা বিক্রি করলে আপনার লাভ হয়? বেশি ভিডিও তো। বেশি বিক্রি করলে লাভ হবে, বেশি। মানে তো সব চলে যাবে রে। কম বিক্রি করলে লাভ হবে। হ্যাঁ, এই দামে কম বিক্রি করলে লাভ হবে। তাহলে কম খুব বিক্রি ভালো করে করতে হবে। বোঝেন, আপনি কিনছেন কয়টা? আপনি কিনছেন কয়টা? 20টা। 20। তাহলে আপনাকে 25% লাভ করা মানে কি আপনাকে কি 20-এর কম বিক্রি করা লাগবে না? হ্যাঁ না না? জি স্যার। জি তাহলে স্যার। বলেন 25% লাভ করা মানে 25% বেড়ে যাওয়া। 25% বেড়ে গেলে কমাইতে হয় কত পার্সেন্ট? 20%। সাউন্ড আসতেছে কার কাছ থেকে? অফ করলেই তো হয়। কত পার্সেন্ট বলেন? 20%। 20%। তাহলে আমি যদি 20টা কিনি তার 20% কমাইতে হবে। 20-এর 20% মানে কয়টা হয়? 4টা। তাহলে 20টা থেকে 4টা বাদ দেন, তাহলে কয়টা হয় অ্যান্সার? 16টা। উত্তর শেষ। দেখেন আগে আমরা বাচ্চাদের মতন করে অঙ্ক করলাম, সেটাতেও আমরা অ্যান্সার পাইছি 16, এখনো আমাদের অ্যান্সার 16। এখন একটু চিন্তা করে বলেন তো এটা কি আসলে খাতা কলম দিয়ে লেখালেখি করার অঙ্ক ছিল নাকি মুখে মুখে করা যাইতো? ওটাই করা যায়। কিন্তু মাথায় কাজ করে না আমাদের। আমরা মনে করি ওই চিনির দাম, চালের দাম, তেলের দাম 25% হইলে ব্যবহার কমাইতে হবে কত পার্সেন্ট, এটাই মনে হয় শুধু ওই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। কেন? কারণ আপনি তো এখানেও অ্যাপ্লাই করতে পারেন। আপনি কিনছেন 20টা, আপনার 25% লাভ করা মানে আপনাকে ডেফিনেটলি 20% জিনিস কম বিক্রি করতে হবে। তাহলে কিনছি 20টা, তার 20% কমাবো, 20-এর 20% মানে 4টা, তাহলে 20 থেকে 4টা কমানো মানে 16টা বিক্রি করা লাগবে। উত্তর শেষ। ক্লিয়ার? জি স্যার। কার কোনো কোশ্চেন থাকলে এবার স্যার বল। এখানে স্যার আরেকবার বলেন তো 20%টা কোথা থেকে পাইলাম? জানি না, আর পারবো না। এই 1 নাম্বার লেকচার করেন নাই আপনি? কে রে এটা? আগে নাম দেখি আগে, তারপর খবর আছে। এই কে কোশ্চেন করলেন বলেন একটু, ম্যাডাম কোথায় গেলেন? প্রফিট লসের এই 1 নাম্বারটা করছিলাম স্যার। সুইটি, এটা আমাদের প্রফিট লসের চ্যাপ্টারের অঙ্ক না, এইটা আমাদের হচ্ছে পার্সেন্টেজের প্রথম চ্যাপ্টার। আপনি কি করছেন পার্সেন্টেজের প্রথম চ্যাপ্টার ম্যাডাম? ও ম্যাডাম কই গেলেন সুইটি? না স্যার, করা হয়নি স্যার এটা। তাহলে এখন কি গুলি করা উচিত না আপনারে? আপনি প্রথম চ্যাপ্টার না করে এখানে কেন আসছেন? হ্যাঁ, রেকর্ড ক্লাস আছে না? জি স্যার আছে। রেকর্ড ক্লাস স্যার দেখেন আমি নাই? ডেট সবগুলা দেখে শেষ করতে পারিনি, সরি স্যার। এই তো বিপদ। একটু আগেই তো আপনাদের কি বললাম দেখেন তো, মনে পড়ে যে মিক্সচারের অঙ্কের ওই কাহিনী? আপনাকে কি বললাম যে আগের লেকচার গুলো করা থাকলে পরের লেকচারে অ্যাপ্লাই করা যায়, আবার পরের লেকচারে কিছু জিনিস আগের চ্যাপ্টারে অ্যাপ্লাই করা যায়। এই কারণে অবশ্যই আপনার আগের লেকচার গুলো ভাই দেখা উচিত। 2টা চ্যাপ্টার দেখা থাকলে এই যে আজকে বুঝতে কত সুবিধাটা হইতো। এটা আজকে বুঝাবো না, এটা 1 নাম্বার লেকচারের কাহিনী ছিল। দেখেন আপনার প্যারালাল যারা ছিল তারা কিন্তু ধুপধাপ করে অ্যান্সার দিতে পারছে। কেন? কারণ তারা ক্লাসটা করছে। আপনি ওই সময় ক্লাসটা করেন নাই, কোনো সমস্যা নেই, কিন্তু রেকর্ডটা দেখা উচিত ছিল আপনার। তাহলে এটা চিন্তা করেন না, ওই প্রথমে যে আপনার প্রসেসটা দিছি সেটাই চিন্তা করেন। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলেন একটু। যারা 1 নাম্বার জি স্যার, লেকচার করেন নাই তারা আমার দ্বিতীয় প্রসেসটার দিকে তাকায়েন না, কারণ ওটা 1 নাম্বার লেকচারকে বেস করে করা। তাহলে জি কি আমরা স্যার। এটা ঠিক দিতে পারবো এখন বলেন একটু? জি স্যার। Okay. আসেন আমরা একটু চলে যাই। কত নাম্বারে কাজ করলাম আমরা? 21। 21। আমরা এবারে একটু 22-এর দিকে 22-এ যাবো, যাবো। দেখি কি বলতেছে। নাম্বার 22, 22-এর কোশ্চেনে বলতেছে সাকিব পারচেজ 12 ম্যাঙ্গো ফর 10 টাকা and sold 10 ম্যাঙ্গো ফর 12 টাকা.
যদি আপনি 12টা কিনেন 10 টাকা দিয়ে এবং 10টা যদি বিক্রি করেন 12 টাকা দিয়ে, তাহলে হোয়াট ওয়াজ হিজ প্রফিট মার্জিন, তাহলে প্রফিটের মার্জিনটা কত চলে আসবে, পার্সেন্টেজ কত আসবে, এটাই বের করতে বলছে। হ্যাঁ না? জি স্যার। গুড। জি স্যার। আচ্ছা, এইরকম যদি টাকা সংখ্যা এলোমেলো এলোমেলো করে দেওয়া থাকে তাহলে এটার অ্যান্সার কেমনে বের করা যায়? এটা বের করার একটা মজার উপায় আছে। সেটা কেমন? আপনি একটা বক্স চিন্তা করেন, ধরেন এটা একটা বক্স এইরকম, যেখানে রো আছে হচ্ছে আপনার 3টা, আবার কলাম আছে ধরেন এইরকম 4টা কলাম, এই হচ্ছে 4টা কলাম। আপনার এই জায়গাটাই 2টা পার্ট থাকবে, ধরেন একটা হচ্ছে ক্রয়ের ইনফরমেশন, ক্রয়, আর একটা হচ্ছে বিক্রয়ের ইনফরমেশন। এইদিকে থাকবে হচ্ছে সংখ্যার কাজ, এইদিকে থাকবে হচ্ছে টাকার কাজ, আর এটা হচ্ছে মোটের হিসাব, মোট। এখন এই তথ্যগুলো একটাও কিন্তু এদিক ওদিক করা যাবে না, এদিক ওদিক করে লিখলে কিন্তু সব ভুল হয়ে যাবে। তাতে এখন মনে রাখবো কেমনে? আসেন মনে রাখার একটা সহজ উপায় বলি। এই যে প্রসেসটা, অর্থাৎ যে কলামটা, এইটা আপনি মনে করেন দোকানদারের মতন করে। কার মতন করে? দোকানদার। দোকানদার প্রথমে কি করে? জিনিস কেনে, তারপরে দোকানদার বিক্রি করে। তাহলে মাথায় রাখেন, আগে কেনার কাজ, তারপরে বিক্রি কাজ। মনে রাখার উপায় বলতেছি। আর এই যে এই লাইনগুলো ডানে বামে, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে রো। এই রো ডিপেন্ড করে হচ্ছে কার উপরে? এই রোটা আপনি মনে করবেন এটা কাস্টমারের মতন করে। কাস্টমারের মতন করে এটা আমরা চিন্তা করব। কেমন করে? ধরেন আমি একটা দোকানে যদি কলম কিনতে যাই, তাহলে আমি কি আগে টাকা দেই, নাকি আগে আমি কলম দেখি ঠিক আছে কিনা, লেখালেখি করি কাগজের মধ্যে, হ্যাঁ কলমটা ঠিক আছে, তারপরে আমি টাকা দেই? তাহলে আমি আগে কি করি? আগে টাকা দেই নাকি আগে জিনিস নেই? কোনটা? কাস্টমার আগে জিনিস নিয়ে পরে টাকা দেই। আগে জিনিস নেয়। এই যে আগে জিনিস মানে সংখ্যা, তাহলে কাস্টমার আগে সংখ্যা নেয়, আগে জিনিস নেয়, তারপরে কাস্টমার টাকা দেয়। তাহলে কলাম মনে রাখেন দোকানদারের মতন করে, আর রো মনে রাখেন কাস্টমারের মতন করে। মনে রাখার উপায় বললাম, মনে রাখার উপায় কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবারে আসেন, স্যার। এই ঘরটা কার? এটা হচ্ছে ক্রয়ের সংখ্যা, এই ঘরটা বিক্রির সংখ্যা, এই ঘরটা ক্রয়ের টাকা, এই ঘরটা বিক্রির টাকা, এই ঘরটা মোট ক্রয় মূল্য, এই ঘরটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। তাহলে এই 6টা ঘর কে কার? এটা কি বোঝা যায়? জি স্যার। তাহলে জি স্যার। কোশ্চেনের প্রথম লাইন দেখেন, পারচেজ 12 ব্যাংকো ফর 10 টাকা। 12টা কিনছেন 10 টাকা দিয়ে, তাহলে ক্রয়ের টাকা হচ্ছে আমার কত? 10, আর ক্রয়ের সংখ্যা হচ্ছে 12। 12টা কিনছি 10 টাকাতে, আর বিক্রি করার সময় বলছে 10টা বিক্রি করছে 12 টাকা দিয়ে, তাহলে বিক্রির সংখ্যা হচ্ছে আমাদের কত? 10, আর বিক্রির টাকা হচ্ছে আমাদের 12। তাহলে আমরা যদি এই দুইটা গুণন করি, এখন নিয়ম যেটা, বজ্র গুণন করবেন, এই দুটার গুণনফল পাশে লেখেন। 10 10 গুণন করলে 100, 12 12 144। তাহলে 100 কি? মোট ক্রয় মূল্য। 144 মোট বিক্রয় মূল্য। 100 টাকার জিনিস 144 টাকায় বিক্রি করা মানে আমার লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 44 টাকা। কার উপরে লাভ হয়েছে? 100-র উপরে। 100-র উপরে হইলে পার্সেন্টেজ, দ্যাটস ওয়াই অ্যান্সার তাহলে 44% আমার লাভ হয়েছে। হ্যাঁ না? জি স্যার। গুড। এখন এই কাহিনীটা আপনি দেখতেছেন অনেক বড়, কিন্তু পরীক্ষার হলে লেখা কতটুকু খেয়াল করেন। আমি 10 টাকা দিয়ে কিনছি 12টা, 12 টাকা দিয়ে কিনছি 10টা, তাহলে 10 10 100, 12 12 144। 100 টাকার জিনিস 44 টাকায় 144 টাকায় বিক্রি করা মানে আমার প্রফিট হয়েছে 44। কার উপরে? 100-র উপরে। অ্যান্সার পার্সেন্টেজ। অঙ্ক কিন্তু আসলে এতটুকু, এই যে এতটুকু অঙ্ক। কিন্তু এটা কার, এটা কার, এটা কার, এটা কার? এই লাল কালার গুলো তো আপনার কোথায় থাকবে? এগুলো তো থাকবে মাথায়। এগুলো তার পরীক্ষার হলে আপনি খাতার মধ্যে লিখবেন না। তাহলে লাল কালারটুকু হচ্ছে আপনার খাতায় থাকবে না, মাথায়। আর খাতায় শুধু এই যে কালো কালার, এই এতটুকুই আসলে লেখা। এই যে দেখেন এতটুকু লেখা, কিন্তু কোথায় কোনটা যাবে সেই জিনিসটা তো আগে মাথায় রাখতে হবে। সেই বিষয়টা কি ক্লিয়ার? লস হতে স্যার। আবার আরেকজন দৌড় দেয়। এই আগে বলেন এটা কি ক্লিয়ার হয়েছে কিনা? স্যার এটা ক্লিয়ার। লস হওয়া মানে কি আচ্ছা, ক্রয় স্যার। মূল্য বেশি হয়? দাঁড়ান দাঁড়ান, আগে একজন একজন করে। লস হওয়া মানে কি ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি হয়? কোনটা রে? ক্রয় মূল্য লস বেশি হলে হয়। ক্রয় মূল্য মূল্য বেশি হবে। বেশি। তাহলে এই মূল্যটা যদি আমার কম আসতো, কথার কথায় এখানে যদি এরা বলতো 90 টাকা, কয় টাকা?
90 টাকা। তাহলে এখন বলেন 100 টাকার জিনিস আমি বিক্রি করছি 90 টাকাতে, এই লাভ হয়েছে না লস হয়েছে? লস হয়েছে স্যার। লস লস হয়েছে। কত টাকা লস হয়েছে? 10 10 টাকা। টাকা, 10 টাকা। কার উপরে লস হয়েছে? 100 টাকার উপরে। 100-এর উপরে হলে পার্সেন্টেজ, তাহলে আমি বলতাম ভাই আমার লস হয়েছে 10%, যদি এটা 90 টাকা থাকতো। এই লাভ লস তো আগেই শিখাইছি, রিলেশন শিখাইছি না? এটা কি বোঝা জি যাচ্ছে স্যার, কিনা বলেন আগে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার এখনো গল্প বুঝেছি, শেষ এটা হয়নি, তো গল্প অনেক শেষ প্যারা হয়নি, দিবে অঙ্কটা। এখনো কথা শেষ হয় নাই। এই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি, এই অংশটুকু আমি একটু মুছে দিলাম। এই যে টাকা টাকা কি কি জানি ছিল, এগুলো আমি একটু মুছে দেই। এগুলো আমরা একটু মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। ওকে, এইবার একটু পিছনের দিকে যাব। সেটা হইলো আমরা এর আগে একটা অঙ্ক করে আসছিলাম। কোথায়? এটা না, এই যে এটা দেখেন 20 নাম্বার কোশ্চেনে আমাদের কি ছিল? 20 নাম্বার কোশ্চেনে ছিল হচ্ছে 20টা আর্টিকেলের ক্রয় মূল্য এবং আপনার 16টা আর্টিকেলের বিক্রয় মূল্য সেম, তাই তো ছিল নাকি? জি হ্যাঁ স্যার। না না? তাহলে আপনি কিনছেন কয়টা বলেন তো? কিনছিলেন কয়টা? কেনার সংখ্যা কয়টা? 20টা। আর বিক্রি করার সংখ্যা কয়টা ছিল? 16টা। হ্যাঁ না না? ওটা আর জি টাকার স্যার। কথা বলছিল সেম। সব থেকে কম টাকা ধরেন, বলেন তো সব থেকে ছোট টাকা, কম টাকা, পূর্ণ সংখ্যা কত হয়? 1 হ্যাঁ, 1। ধরে নেন যে ওয়ান এটার দাম হয় 1 স্যার। টাকা, এটার দাম হয় 1 টাকা, কারণ বলে দিছে দুইটার দাম সেম। তাহলে 20টার ক্রয় মূল্য 1 টাকা, 16টার বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে আপনি দেখেন 16 আর 1 গুণন করলে কত হয়? 16। 20 আর 1 গুণন করলে কত হয়? 20। তাহলে 16 টাকা দিয়ে কিনে 20 টাকা দিয়ে বিক্রি করলে আমার লাভ হইছে কত? লাভ হইছে আমার 4 টাকা লাভ হইছে। কার উপরে লাভ হইছে? স্যার 16 টাকায়। লাভ ক্ষতি সব তো ডিপেন্ড করে ক্রয় মূল্যের উপরে। তাহলে 16তে 4 মানে পার্সেন্টেজ তাহলে কত আসে? 25%। এই সেই উত্তর, 25%। তার মানে টাকা সেম হোক টাকা আলাদা হোক, এই বক্সের মধ্যে ফেলাই দিলে আপনার সব অঙ্ক কমপ্লিট। ক্লিয়ার কিনা এখন দেখেন? মাশাআল্লাহ স্যার, মাশাআল্লাহ। বোঝা গেল? স্যার জি এটা স্যার শিখি তো ভালো। হ্যাঁ, এখন ওই যে সব জিনিস তো একবারে দেওয়া যায় না, জায়গা মতো গেলে তখন দেখানোটা সহজ হয়। যেমন আমরা 23 থেকে লাফ দিয়ে ঘুরে আসছি কোথায়? 20-এ। কেন 20-এ তো আমি এটা দেখাই নাই, কারণ 20-এর ঘটনাটা এইটা ডিরেক্ট হচ্ছে না, কিন্তু 23-এ যখন গেছে তখন তো আমরা পাইছি। তাহলে আমি এই জায়গাটাও আপনাকে নোট ডাউন করে দিলাম যে এই প্রসেসটা শুধু যে টাকা আলাদা হবে, সংখ্যা আলাদা হবে না, আপনি এখানে টাকা সেম বা সংখ্যা সেম যাই হোক, আপনি এই বক্সের মধ্যে ফেলাই দেন, লাভ লস দেখেন অটো চলে আসবে। এখন বলেন, কোশ্চিন করেন। নাই স্যার, কোনো কমেন্ট নাই স্যার। কোনো কমেন্ট হবে না, তার মানে ধরে নেওয়া যাচ্ছে স্যার বাই এটাও তো ডিফল্ট। স্যার শুধু এমসিকিউর জন্য স্যার। হ্যাঁ, স্যার বুঝি নাই ভাই। স্যার ওই বক্সটুক তো শুধু এমসিকিউর জন্যই, ঠিক না স্যার? হ্যাঁ, রিটেন তো পরের চ্যাপ্টার, ওটার জন্য একটু ধৈর্য ধরেন, পরের লেকচারে গেলে আমরা রিটেন অঙ্ক করাই দেখাবো যে রিটেনে কেমনে কেমনে করতে হয়। ঠিক আছে, একটু খালি ধৈর্য ধরেন। তাহলে কত নাম্বার গেল? 22-এর কাজ তো শেষ নাকি? No. জি স্যার ওকে, তাহলে চলেন আমরা একটু পরের কোশ্চেনের দিকে আগাই, দেখি কি বলতেছে। নাম্বার 23 কি বললো আমাদের? 23-তে তারা বলতেছে যে এ ম্যান পারচেজ এ সার্টেন নাম্বার অফ অ্যাপল এট 3 পার রুপি অ্যান্ড সেম নাম্বার অফ অ্যাপলস এট 4 পার রুপি। এই রুপি মানে আপনি টাকা চিন্তা করেন, অনেকে রুপি রুপি চিন্তা করতে গেলে মাথা নষ্ট করে ফেলেন। ইন্ডিয়া স্যার এটা আপাতত ইন্ডিয়ান বাদ। কোশ্চেন। হ্যাঁ, চিন্তা করেন টাকা, এই রুপি মানে চিন্তা করেন হচ্ছে এখানে কি আছে? টাকা। এই 3 পার রুপি মানে চিন্তা করেন এখানে আছে টাকা, একই কথাই। তাহলে কি দাঁড়াইলো? ওরা বলতেছে একজন ম্যান, সে নাকি একটা নির্দিষ্ট সংখ্যক আপেল কিনছে টাকায় 3টা করে। 3 পার টাকা মানে প্রতি টাকায় 3টা করে। এন্ড সেম নাম্বার অফ অ্যাপল, এই যে ভেজাল বাদে দিচ্ছে, একই সংখ্যক আপেল আবার কিনছেন আপনি 4 পার টাকা, প্রতি টাকায় 4টা ধরে। তাহলে বলেন তো কিনছে কয় জায়গা থেকে ভাই? দুই দুই জায়গা জায়গা থেকে থেকে। স্যার। 2টা জায়গা থেকে কিনছে। গুড। তাহলে ক্রয়ের হিসাব হচ্ছে আমাদের 2 জায়গা। একটা জায়গা থেকে কিনছে 3টার দাম তিনটা 1 টাকা, আরেকটা জায়গা থেকে কিনছে 4টার দাম আমাদের 1 টাকা। হ্যাঁ না না? জি তাই স্যার তো নাকি? ওকে, জি স্যার। কিন্তু ঝামেলা 2টার মধ্যে একটা বাধাই দিছে। বলেন তো কি বাধাই দিছে? সেম নাম্বার অফ আপেল।
তার মানে কি আমি যদি এখান থেকে কিনি 10টা, এখান থেকে যদি কিনি 9টা, তাহলে কি কেনা যাবে? না, না, একই না সংখ্যা হইতে সেম হবে। নাম্বার। এখান থেকে 10টা কিনলে এখান থেকে 10টা, এখান থেকে একটা কিনলে এখান থেকে একটা, এখান থেকে 5টা কিনলে এখান থেকে 5টা। আপনি যাই করেন দুইটা সংখ্যা কিন্তু কি করতে হবে? সেম, কারণ ওটা কোশ্চেনের শর্ত, আমাদের না। কোশ্চেন বলে দিছে সেম নাম্বার কিনতে হবে। আচ্ছা ভালো কথা, কিনলাম। কেনার পরে আমি এই জিনিসগুলোকে কি করব? আমার নিজের কাছে রেখে খাইয়ে ফেলবো? না, ওরা বলছে বিক্রি করা লাগবে। হি মিক্সেস দেম, সে এই আপেলগুলোকে মিক্স করছে। মিক্স করার পরে কি করছে? মিক্স দেম টুগেদার অ্যান্ড সেল দেম অ্যাট 3 পার রুপি, এবং বিক্রি করছে সে 3টা 1 টাকা দরে বিক্রি করলো। তাতে এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ হিজ গেইন অর লস পার্সেন্টেজ, অর্থাৎ লাভ হবে নাকি লস হবে, এইটার পার্সেন্টেজটা আপনি এখন বের করেন। তাহলে এখন প্রথম কথা, আচ্ছা এখানে কিনছেন 3টা, এখানে কিনছেন 4টা, তাহলে আমি কয়টা কয়টা করে কিনবো তা তো জানি না। সব থেকে একটা ছোট সংখ্যা বলেন তো ভাই, যেটা 3 দ্বারাও ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। 12 12। 12। এই তো বুঝে গেছেন, কেমনে আসলো 12 ভাই? লসাগু লসাগু করে হ্যাঁ, 3 আর 4 এর লসাগু 12। ফাইন, তাহলে আমরা এখান থেকেও কিনবো 12টি, এখান থেকেও কিনবো হচ্ছে কয়টা? 12টি। তাহলে বলেন তো 3টার দাম 1 টাকা হইলে 12টার দাম 3 4 12, 4 টাকা। 4টার দাম 1 টাকা হইলে 12টার দাম 3 4 12, তার মানে 3 টাকা। বলা যাবে কি যাবে না ভাই? যাবে স্যার। তাহলে আমি কি যাবে বলতে পারি যে দুইটা মিলে তাহলে আমরা 24টা কিনছি হচ্ছে 4 আর 3 60 টাকা দে। কয়টা কিনছি 60 টাকা দে ভাই? 24টা ফাইন, তাহলে আমাকে বিক্রিও করা লাগবে কয়টা ভাই? 24টা। আপনি 5টা কিনছেন, তাহলে 5টার দামের সঙ্গে 4টার দাম কি কখনো কম্পেয়ার করা যায়? নাকি 5টা কিনলে 5টার দামের সঙ্গে 5টারই বিক্রয় মূল্য কম্পেয়ার করতে হয়? 5টা হ্যাঁ, এটা তো 5টারই কম্পেয়ার হবে স্যার। গুড। তাহলে বলেন 3টার দাম 1 টাকা করে যদি আপনি বিক্রি করেন, তাহলে 24টার দাম কয় টাকা? 3 8 24, তার মানে কয় টাকা আসবে ভাই? 8 টাকা। ফাইন, তাহলে বলেন 24টা 60 টাকা দিয়ে কিনে 24টা যদি 8 টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে ভাই আপনার লাভ হয়েছে না লস হয়েছে বলেন তো? লাভ হয়েছে স্যার। লাভ হ্যাঁ, হইছে লাভ হয়েছে। কয় টাকা লাভ হয়েছে? 1 টাকা। টাকা। কার উপরে লাভ হয়েছে? 1 টাকার উপর। এইবারে এখন বলেন 1/7 মানে কত পার্সেন্ট? না বলতে পারলে কিন্তু খবর আছে আপনাদের। বলেন 1/7 মানে কত পার্সেন্ট? 16/7 না না, 1/6 না, 1/7। আপনারা তো বলতেছেন 1/6 এর মানে 1/6 না, 1/7। সব ভুলে গেছে। স্যার 14.28, 14.28। আরে ভুলে গেছে রে, আরে ওই যে 1 নাম্বার লেকচার দেখছেন, ভুলে গেলে কি হয়? কই ঝামেলার মধ্যে পড়ে গেছেন। 14.28। তাহলে 14.28 আপনি ওইভাবে বলেন, বা গুণন 100 করলে 7 দ্বারা 100কে ভাগ করলে কতবার যায়? 7 14 98, 14 বার যায়। ভাগশেষ কত থাকে? 2। তাহলে 14 সমস্ত আমরা কত বলতে পারি? 2/7, এত পার্সেন্ট। তাহলে 14.2/7 কোথায় আছে খেয়াল করেন। দুই নাম্বারে বি নাম্বারে। দ্যাটস ওয়াই অ্যান্সার তাহলে এই সেই বি নাম্বারটা। ক্লিয়ার এখন? অঙ্কটা স্যার অনেক জটিল স্যার। হ্যাঁ, খুব জটিল। বলেন তো কে জটিলতা তৈরি করছে এখানে? দেখি তো বলতে পারেন কিনা। কে জটিলতা তৈরি করছে বলেন? এই যে এটাই হচ্ছে মেইন কারণ। মদন ভাই 1 মিনিট। হ্যালো লাইনটা হ্যালো, ওয়ালাইকুম সালাম। কিসের ব্যাচ? আচ্ছা, আমি তো ক্লাসে আছি ভাই। আপনি এটা লাস্টে 10-এ একটু ফোন দেন, 10-এ ফোন দেন ভাইয়া, আমি তো ক্লাসে। ঠিক আছে, লাস্টে 10-এ একটু কষ্ট করে ফোন দেন। ওকে ভাইয়া। আচ্ছা, কি জানে বলতেছিলেন ভাইয়া? কোশ্চেনটা একটু বলেন তো আরেকবার, সরি। কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা, জটিলের মূল কাহিনীটা ছিল হচ্ছে কোনটা? সেম নাম্বার। এটাই হচ্ছে ভেজাল বাতাই দিছে ভাই। এখান থেকে 3টা, এখান থেকে 4টা কিনবেন, আবার আপনাকে 7টা বিক্রি করা লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে জ্বালা, যে আপনি এখান থেকে কয়টা, এখান থেকে কয়টা কিনবেন। আপনি এখান থেকে 3টা, এখান থেকে 4টা, হবে না তো। আপনাকে বলছে 2টা জায়গা থেকে সেম সংখ্যক কিনেন। তাহলে এখন কোশ্চেন এই 12 পাইছেন কোথায় থেকে? আমি তো তাও ক্যালকুলেশনটাকে সহজে নিয়ে আসছি। আপনি যদি বলতেন একটা কিনবো, একটা কিনবো, একটা বিক্রি করবো, তাহলে তো আরো সিয়ারা দেখেন কি হয়ে যাইতো।
একটার দাম কত আসবে 1/3, একটার দাম আসবে 1/4, এই যোগ করে আবার বলা লাগবে 7/12, কয়টার দাম? দুইটার দাম। তাহলে একটার দাম কত আসবে? আবার 2 দ্বারা ভাগ করবেন, তাহলে একটার দাম আসবে 7/24। এখানে আবার আবার একটার বিক্রয় মূল্য বের করা লাগবে কত? 1/3। এখন আবার আপনি 1/3 বড় নাকি 7/24 বড়, এই একটা কোশ্চিন, কোনটা বেশি লাভ নাকি লস হবে। তারপরে আবার এটা থেকে এটা বিয়োগ দিবেন, বিয়োগ দিয়ে বলবেন ওই টাকা লাভ, তারপরে বলা লাগবে যে আপনার এত টাকায় লাভ হয়েছে অত, একে কত, 100 কত। তারপরে আপনার ক্যালকুলেশন আরো লম্বা, আমি তো তাও ছোট করে নিয়ে আসছি। কেমন করে? আমার মূল কাহিনীটা ছিল হচ্ছে এই 12টা, এই 12টা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার ক্যালকুলেশন সহজ। কেমনে আসছে? পূর্ণ সংখ্যাতে কেমনে নিয়ে আসলেন? কারণ আমি তো দেখতেছি এখানে যাই ধরেন না কেন সেটা তো 3 দ্বারাও ভাগ করা দরকার, 4 দ্বারাও ভাগ করা দরকার, তাহলে সংখ্যাটা সেম বানানো যাবে। তাহলে 3 আর 4 এর লসাগু নিয়ে কাজ করার কারণে আমার ক্যালকুলেশনটা একটু হইলেও ছোট হয়ে গেছে। এখন কি বুঝতেছেন কিনা জি দেখেন। স্যার, জি স্যার, বুঝছি স্যার, আলহামদুলিল্লাহ। গুড। তাহলে বলেন আমরা কি 23টাকে ছেড়ে দিতে পারবো? হ্যাঁ স্যার দেন। করুন। দেন স্যার, ছেড়ে দেন। গেলাম। তাহলে চলেন দেখি একটু পরেরটার সিয়ারা কি বলতেছে। পরেরটাতে বলছে এ ম্যান জেনারেলি সেলস এ প্রোডাক্ট অ্যাট 40% প্রফিট। একজন ম্যান সে জেনারেলি একটা প্রোডাক্ট বিক্রি করে 40% লাভে। তার মানে আমি যদি বলি একটা জিনিসের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে সে নর্মালি যদি 40% প্রফিটই করে, তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি না যে এই জিনিসটার বিক্রয় মূল্য তাহলে আসবে 140 টাকা। 100 টাকার জিনিস 40% লাভ করা মানে 140 টাকায় বিক্রি করবে, হ্যাঁ না? না? জি জি স্যার। স্যার। ওকে। এরপরে তারা কি বলতেছে যে হি অফার্ড এ ডিসকাউন্ট অফ 20% অন দ্যাট প্রোডাক্ট। সে নাকি এই প্রোডাক্টটা 20% ডিসকাউন্টে বিক্রি করছে। তাহলে জিনিসটা বিক্রি করার কথা ছিল কত টাকায়? 140 টাকায়। তাহলে সে রমজান মাসে কি করছে? 20% ডিসকাউন্ট দিছে। তাহলে 140 টাকার 20% মানে 14 দোকানে 28 টাকা ডিসকাউন্ট। তার মানে 140 টাকা থেকে 28 টাকা বাদ গেলে জিনিসটা বিক্রি হবে 112 টাকায়। তাহলে আমি বলতে পারি এই জিনিসটার বিক্রয় মূল্য হচ্ছে 112 টাকা, হ্যাঁ না? না? জি স্যার। হ্যাঁ স্যার। বলা যায় কি জানা? যায় স্যার। তাই ওকে। স্যার। তাহলে বলেন জিনিসটা কেনা ছিল তার কত টাকায়? 100 টাকায়। 100 টাকা। রমজান মাসে তাহলে জিনিসটা বিক্রি করলো কয় টাকায়? 112 টাকা। 112 টাকায়। তাহলে তার লাভ হইছে কয় টাকা? 12 টাকা। 12 টাকা। কার উপরে লাভ হইছে? 100 টাকা। টাকার উপর। 100 টাকায় 100 যা টাকার হয় তাই উপরে। পার্সেন্টেজ। তার মানে তার রমজান মাসে লাভ হইছে কত পার্সেন্ট? 12%। বলেন, 12%। খুব কি জটিল চিন্তা ভাবনা? না, না না স্যার। 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 এটা কি বুঝছেন যে এই ব্যবসায়ী আর যাই হোক না কেন তার বাড়ি জীবনেও বাংলাদেশে না? জি স্যার। বলেন তো কেমনে বুঝলেন যে বাংলাদেশে বাড়ি না, মানে বাংলাদেশে আর বাড়ি? রমজান মাসে ডিসকাউন্ট দিছে, বাঙালি হলে জীবনও ডিসকাউন্ট দিত না, বাঙালি হইলে ও আরো 20% দাম বাড়াইতো। জি স্যার। তাহলে অঙ্ক বোঝেন আর না বোঝেন, অন্তত এতটুকু আগে বোঝেন যে এই ব্যবসায়ের বাড়ি অন্তত বাংলাদেশে না। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এটা বুঝতেই হবে আপাতত। তাহলে এখন বলেন এটার 12%-এর কাহিনীটা কি বোঝা গেল কিনা? স্যার বুঝছি। এখানে স্যার, হয়তো বুঝেছি। আমরা যদি আচ্ছা। প্রথমে এটা পড়তাম স্যার, যখন বলছে 20% ডিসকাউন্ট দিছে, হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে মনে হয় কি যে 100 টাকার মধ্যে স্যার ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিচ্ছে। এই না, কেনার পরে তো তারপরে মানে যেই দামে বিক্রি করার কথা ছিল সেখান থেকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখেন। তাহলে এটার সাথে আচ্ছা, যোগ করে আমরা তারপর ডিসকাউন্ট দিচ্ছে। 40%, কথা শোনেন, আমরা 40% প্রফিট করার পরে তারপরে কি আমরা সেই দাম থেকে 20% ডিসকাউন্ট দিছি না, হ্যাঁ না? না? জি স্যার, জি স্যার। প্রফিট করা মানে তো প্লাস জি স্যার। প্লাস 40, ডিসকাউন্ট দেওয়া মানে তো মাইনাস আমাদের কত? জি স্যার। মাইনাস 20, হ্যাঁ না? তাহলে দুইটা ঘটনা, জি স্যার। একটাকে পি ধরেন আরেকটাকে কিউ ধরেন। বলেন মনে আছে ফরম্যাটটা হ্যাঁ। 1 নাম্বার লেকচারে? জি স্যার। এই তো মনে করে যা। তাহলে এখন মান বসান, +40 মাইনাস 20 প্লাস মাইনাসে মাইনাস 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। এই দুটা ক্যালকুলেশন করলাম, +20 মাইনাস এটা চলে আসবে 4 দোকানে 8, তাহলে আসলো প্লাস হচ্ছে 12, +12 মানে 12% প্রফিট, ওই উত্তর 12%। ওইভাবেই অঙ্ক করতে হবে তা কেন? সাকসেসিভ দিয়েও করা যাইতো না?
জি তাহলে স্যার। বলেন এইটা কি এই চ্যাপ্টারের জিনিস নাকি এটা আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারের জিনিস? পার্সেন্টেজ। হ্যাঁ, তার মানে এইটা কি বুঝতেছেন যে আগের চ্যাপ্টারের জিনিসগুলো পরের চ্যাপ্টারেও ব্যবহার করা যায়? জি জি স্যার। স্যার। হ্যাঁ, অতএব এই সাবধান। অঙ্কটা স্যার বুঝতে পারতাম না স্যার, এটা পার্ট মনে আর এই সাকসেসিভ এর যতগুলো আছে এই নিয়মেই তো তাহলে করা যাইতে পারে, তাই না? করা যাইতে পারে মানে অবশ্যই করা যাবে। সাকসেসিভ মানেই করতে পারবেন, অবশ্যই পারবেন। স্যার কি হচ্ছে? কিচ্ছু বোঝা যাচ্ছে না কথা। শাহ আলম, হ্যাঁ স্যার, হচ্ছে স্যার, কিউতে কি বোঝা যাচ্ছে? আপনি 1 নাম্বার লেকচারে কি করছেন? করেন নাই মনে হয়। না স্যার, আমি ফাউন্ডেশন করে এখনো ওই একটা ক্লাস মিস আছে, তারপর নিয়মিত করি। এই মিসের মধ্যে এটা চলে গেছে, ধরেন কিচ্ছু নাই বোর্ডে এখন, এখন দেখেন না। ওটা 1 নাম্বার লেকচার করেন, তারপরে এখানে আসেন। এখন এগুলো বুঝাবো না, কারণ বলেই দিছি যে এটা 1 নাম্বার লেকচার। আপনারা ক্লাস মিস করেন কেন? মিস করছেন ভালো কথা, রেকর্ড দেওয়া আছে, সুন্দর করে রেকর্ড দেখে নেবেন। আপনারা এতই ব্যস্ত যে রেকর্ডও দেখার সুযোগ পান না আপনারা। তাহলে আপনাদের দিয়ে কেমনে আগাবো বলেন তো? এই যে আপনারা যে আমাদেরকে ভয় ভীতি দেখান এরকম করে, তাহলে এই ভয় ভীতি দেখলে তো আমরা আতঙ্কিত হয়ে যাই ভাই। একটা ক্লাস একদিন না স্যার। করলাম, ধরেন আজকে একটা ক্লাস চলতেছে, হইতেই পারে যে এই সময়টাতে সবাই অংশগ্রহণ করতে পারবেন না। বিষয়টা তো এরকম না যে কালকেই হতে 4 নাম্বার লেকচার, তা তো না। মাঝখানে তো 1-2টা দিন তো গ্যাপ থাকে। তাহলে আপনি আজকে করেন নাই, কোনো আপত্তি নাই ভাই, পরে এটা একটু কষ্ট করে করে নেন না, না হলে তো পরের লেকচারে ঝামেলা। এই যে আজকে যারা যারা এই লেকচার করেন নাই বা এর আগের ক্লাসে যারা যারা এই লেকচারটা করেন নাই, তারা যদি ধুম করে এখন রিটেনে চলে আসে, আপনিই বলেন তো রিটেনে সে কি সেন্সলেস হয়ে যাবে না বলেন? ও তো সেন্সলেস জি হয়ে স্যার, যাওয়ার কমায় কথা। ফেলছে স্যার। হ্যাঁ, যে ওই প্রিলি করেনি, ও জানেই না যে ট্যাগ প্রাইস কি জিনিস, মার্ক প্রাইস কি জিনিস। তাহলে আমি অঙ্ক করানোর সময় কি এখন তাকে আমি বুঝাবো যে ট্যাগ প্রাইস এই জিনিস, নাকি আমি ক্যালকুলেশন আমি এখানে করা শিখাবো? কোনটা আসলে, তাই না বিষয়টা? তো এই ক্যালকুলেশন। জায়গা, হ্যাঁ এই জায়গাগুলো একটু ভাই দয়া করে দায়িত্বটা আপনারা নেন ভাই, দয়া করে নিজেদের দায়িত্বগুলো একটু নেন। ক্লাস মিস হইতেই পারে, কিন্তু নিজ দায়িত্বে যেন রেকর্ডটা আপনি করতে পারেন। এইটার দায়িত্ব ভাই আমি তো আর নিতে পারতেছি না। আমি তো আপনাদের বাসায় যাই দেখতে পাচ্ছি না যে কে কে ক্লাস করলেন আর করেন নাই। দয়া করে ভাই আল্লাহর রাস্তায় এগুলো করেন একটু। দেখেন আমি কিন্তু অঙ্কটা একটা নিয়মে করাই দিয়ে তো ঠিক আছে। অঙ্কের উত্তর তো আগেই পাইছিলাম 12, আমি তো চলে যাইতে পারতাম পরের কোশ্চেনে। কেন যাই নাই? কারণ এখানে যে আরো কাহিনী অ্যাপ্লাই করা যায় এটা তো বোঝা দরকার। এই জন্যই কিন্তু আমি দেখেন যেগুলো 2টা প্যাটার্নে করা যায় সেগুলো আমি কিন্তু 2টা প্যাটার্নেই দেখাচ্ছি আপনাদেরকে। ক্লিয়ার এখন বিষয়টা? একটু কষ্ট করে যাদের হ্যাঁ মিস স্যার। আসছে 1 নাম্বার লেকচার, একটু আল্লাহর ওয়াস্তে নিজেরা একটু এই ম্যাথ গুলো হচ্ছে কাভার করেন ভাই দয়া করে। ওকে, চলে আসেন, দেখেন আমাদের কত নাম্বার কোশ্চেন? 25 নাম্বার। কি বলতেছে 25 নাম্বার কোশ্চেনে? A store usually sells certain item at 20% profit. একটা স্টোর সে আপনার নর্মালি প্রফিট করছে 20%, নর্মালি সে প্রফিট করে। পরে বলতেছে ইন দ্যাট উইক দ্য স্টোর অফার 20% ডিসকাউন্ট। ওই সপ্তাহে সে নাকি 20% ডিসকাউন্টে কি করছিল? বিক্রি করছিল ওই প্রোডাক্টটা। আগেটার মতন করে চিন্তা করেন, যদি এই জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা হইতো, তাহলে সে 20% প্রফিট করা মানে এই জিনিসগুলো অবশ্যই সে বিক্রি করতো, তাহলে আমাদের কত টাকা দেয়? 120 টাকা দেয়। সে নাকি আজকে বিক্রি করার সময় 20% ডিসকাউন্ট দিছে। তাহলে 120 টাকার 20% মানে, তাহলে আমরা কাটাকাটি করে বলতে পারি 24 টাকা তাহলে ডিসকাউন্ট দিছে। তাহলে 24 টাকা ডিসকাউন্ট দেওয়া মানে 120 টাকার জিনিস আজকে বিক্রি হয়েছে তাহলে 96 টাকাতে। তাহলে আজকে এই আইটেমটা বিক্রি করা হইল 96 টাকাতে। এতটুকু কথা কি ক্লিয়ার কিনা? জি স্যার। গুড। ক্লিয়ার স্যার। এখন কোশ্চেন বলতেছে না এটা 96 টাকা না, দা সেল প্রাইস দ্যাট আইটেম ইজ 192। আমরা যেটাকে বলতেছি 96, ওরা বলতেছে না এটা 96 না, এটা কত টাকা? 192 টাকা। এখন বলছে কস্ট প্রাইস কত? তাহলে বলেন তো আমাদের হিসাবে যখন এটা 96 টাকা, তখন আমাদের কস্ট প্রাইস কত ছিল? 100 টাকা। কিন্তু ওরা এটা বলতেছে না এটা 196 না, এটা 192। তাহলে আমাদের কস্ট প্রাইস কত আসবে? এই 96 থেকে 192 মানে ডাবল। তাহলে এটাও কি হবে? ডাবল। তার মানে কত টাকা আসবে? 200 টাকা। তাহলে অ্যান্সার 200 শেষ। 200 টাকা। যেটার ছোটবেলার বাংলা নিয়ম ছিল বিক্রয় মূল্য 96 হইলে ক্রয় মূল্য 100 টাকা,
অতএব বিক্রয় মূল্য 1 টাকা হইলে ক্রয় মূল্য এটা ডিভাইডেড বাই 96। অতএব বিক্রয় মূল্য 192 টাকা হইলে ক্রয় মূল্য ইন্টু 192, কাটাকাটি করলাম 2 আর 100 200। এই ক্যালকুলেশনটাই আমরা এখানে মুখে মুখে করে ফেলছিলাম যে 96 এর সঙ্গে 192 2 দ্বারা গুণন করলেই হয়, তাহলে এটাও 2 দ্বারা গুণন করলে 200। দ্যাটস ওয়াই অ্যান্সার হচ্ছে 200 টাকা। হ্যাঁ না? জি স্যার। এই হ্যাঁ পর্যন্ত স্যার। আগে বলেন যে যে প্রসেসটা এখন আমরা করলাম এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। না ফাইন, তাহলে এবারে আবার একটু আগেরটার মতন করে চিন্তা করেন। 20% লাভ 20% ডিসকাউন্ট মানে হচ্ছে লস। তাহলে কি আসবে? +20 -20 প্লাস মাইনাসে মাইনাস 20 20 100। তাহলে 20 20 কাটাকাটি 0 0 0 0 কাটাকাটি, তার মানে কত পার্সেন্ট কমে গেছে? -4। 4%। তার মানে অ্যান্সার যাই হোক না কেন সেটা তো কস্ট প্রাইস। এই টাকাটার 4% কমাইলে 192 টাকা আসাই লাগবে। টার্গেট 4% কমায় 192। আচ্ছা বলেন তো 500 টাকার 4% করলে কয় টাকা আসে? 20 টাকা। 20 টাকা কমাইলে কি 192 হয় বলেন তো? না স্যার। না, তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা 400 টাকার আমরা 200 যদি কমায় 4% করি তাহলে আমাদের কত টাকা চলে আসে? 16 টাকা। 16 টাকা কমাইলেও তো জীবনে 192 আসে না, তাহলে এটাও বাদ। 300 টাকা 4% মানে 3 4 12 টাকা, এখান থেকে 12 টাকা বাদ দিলে জীবনে 192 হয় না, এটাও বাদ। 200 টাকার 4% মানে 8 টাকা। 200 টাকা থেকে 8 টাকা বাদ দিলেই 192 টাকা হয়, মিলছে। তার মানে উত্তর এটাই। দেখেন বোঝা যাচ্ছে কিনা? তিনটা করার পরে স্যার লাস্টে তো স্যার করা নেই দরকার পড়ে স্যার আর। বুঝি নাই। বললাম যে 3টা অপশন তো করার পরে যদি না হয় তাহলে লাস্টে তো স্যার করা নেই দরকার নেই, ওটাই তো উত্তর। ওই তো সেটাই তো, এখন সেটাও আমরা না হয় ক্লাসে চেক করলাম যে আদৌ 200 হবে কিনা, প্রমাণ কেমনে। 200 টাকা 4% করলে কয় টাকা হয়? 8 টাকা। তাহলে 200 টাকা থেকে 8 টাকা বাদ দেন, বাদ দিলে তো কত আসে? 192। তাহলে যেটা দিয়ে আমার তথ্য মিলবে সেটাই তো উত্তর। দেখেন এটাও কিন্তু একটা প্রসেস। জি স্যার। তাহলে এখন কি বোঝা গেল কিনা একটু বলেন। ক্লিয়ার? জি স্যার। তাহলে গেল কত? 25। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। তো 25ই মনে হয় লাস্ট কোশ্চেন, তাই না? আজকে 25ই তো শেষ, 25টাই স্যার। আমাদের কোশ্চেন ছিল। তাহলে এবারে বলেন যে আমরা কি একটা ওভারঅল ধারণা পাইছি কিনা? জি জি স্যার। স্যার। জি জি স্যার স্যার। পেয়েছি। পেয়েছি। তাহলে আমরা আবারও একটু মনে করাই দেই ভাই, যাদের 1 নাম্বার লেকচার করা নাই তারা দয়া করে 1 নাম্বার লেকচারটা একটু করে ফেলবেন। যারা নেক্সট ক্লাসে আসবেন, নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই আজকের ক্লাস এবং আগের ক্লাস মানে 1 থেকে 25টা ম্যাথ পুরাটা ভালো করে আরেকবার একটু, 2বার ভিডিও আছে, 2টা ক্লাসের ভিডিও, এটা কিন্তু 25টা একটা ক্লাসে হয় নাই, 2টা ক্লাসে আমরা করছি। 2টা ক্লাসের বিষয় খুব ভালো করে বুঝে নেবেন। কেন? কারণ এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসটা করব রিটেন। বিশেষ করে 1 নাম্বার অঙ্ক 2 নাম্বার অঙ্ক করানোর আগে কিছু কাহিনী টাইনি বোর্ডে আমরা লিখে দিছিলাম। আমরা টপিক জানছি, টপিক্সের রিলেশন শিখছি, ক্যালকুলেশন করাটা শিখছি। সেই ক্যালকুলেশন গুলো কিন্তু আবার রিটেনেও লাগবে। কস্ট প্রাইস কেমনে বের করতে হয়, সেল ভাগ প্রফিট বা লস, সেল প্রাইস কেমনে 2 ভাবে, কস্ট গুণন প্রফিট বা লস বা ট্যাগ গুণন ডিসকাউন্ট, এগুলোর প্রত্যেকটা পার্ট ভাই আবারও লাগবে রিটেনে। দ্যাটস ওয়াই নেক্সট ক্লাসে আসার আগে এই চ্যাপ্টারের যে কাহিনীগুলো প্রথমে শোনানো হয়েছিল ওইটা আরেকবার একটু ভালো করে দেখে আসবেন দয়া করে, তাহলে দেখবেন ক্লাসটা করতে খুব ভালো লাগবে। কিন্তু যদি ওই বেসিক কাহিনীগুলো যেটা আমি বোর্ডে লিখে দিছিলাম গত ক্লাসের একদম শুরুতে, ওইটা যদি না পড়ে আসেন তাহলে ভাই নেক্সট দিনে আপনি 2টা বিপদের মধ্যে পড়বেন। একটা হচ্ছে ক্যালকুলেশন করব কেমনে, আরেকটা হচ্ছে আপনি এটা পাইলেন কোথায়, কেন এটা দ্বারা ভাগ করব, কেন ওটা দ্বারা ভাগ করব, এই নিয়ে আপনার টেনশন কিন্তু শুরু হয়ে যাবে। এই কারণে ওই পোর্শনগুলো একটু জানা থাকলে নেক্সট ক্লাসটা দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। খুব সহজে আপনারা এই ম্যাথগুলো কভার করতে পারবেন। শুধু আমরা শিখবো কি লিখাটা, যে এটা রিটেনে কিভাবে লিখতে হয়, লেখাগুলো মূলত আমরা শিখবো নেক্সট ক্লাসে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। স্যার হ্যাঁ স্যার বলেন স্যার। স্যার লেকচার 9-এ 2টা অঙ্ক বাকি ছিল। লেকচার 9 আমার না, ওটা তারেক স্যার, যাই যেটা করবে ওটা তারেক স্যার। এটা আগের তারেক দিনই বলে স্যার দিচ্ছি। ছিল এটা। হ্যাঁ ওটা তারেক স্যার করাবে, টেনশন নিয়েন না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ঠিক তাহলে আছে আজকে স্যার, আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ ভাই, ঠিক আছে।
স্যার দোয়া রাখবেন স্যার, ভালো থাকবেন। ওকে ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ ভাই। ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।